আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। এক্স্যাক্টলি দেখতেই পাচ্ছেন নন ক্যাডার ও 10 থেকে 20 গ্রেড পরীক্ষায় মানে আসা গুরুত্বপূর্ণ। স্যার এটা কি স্যার? গুরুত্বপূর্ণ এই যে পাঁচা এত বড় সরি থুকু। আরে ভাই এটা ভাই আমি দিছি রে ভাই, আমি আশা করে দিছি ভাই, আমি আজকে আশা নিয়ে দিছি। আচ্ছা সবাই একটু শেয়ার করে লিখে দেই। গুড, সবাই শেয়ার ডান। আজকে সর্বোচ্চ শেয়ার চাই ইনশাআল্লাহ। আজকে ক্লাস কিন্তু খুবই অ্যামেজিং হবে। আমরা সচরাচর যে ভুলগুলি করি আজকে সেই ভুলের সমাধান পাবো ইনশাআল্লাহ, এবং আজকে ক্লাসটা থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন, অনেক বেশি উপকৃত হবেন। ঠিক আছে, দ্রুত সবাই শেয়ার করে লিখে দিই প্রিয় ভাই বোন আমার। গুড, শেয়ার ডান। এ ভাই এত গলা দেখা যায় কি আমাগো? আচ্ছা কলেজের ভাই বোন যারা আমরা ইতোমধ্যে জয়েন করে ফেলেছি, আজকে যেহেতু আমাদের গুলুগুলু স্যারের ক্লাস, তো বুঝতেই পারছেন যে আজকের ক্লাস থেকে আপনারা অনেক ইনফরমেটিভ কিছু জিনিস পাবেন। এক কথায় স্যার আজকে যে কোশ্চেনগুলো রেখেছেন, বিগত সালে যে কোশ্চেনগুলো রেখেছেন, এই কোশ্চেনগুলো এতটাই অ্যামেজিং কিছু কোশ্চেন রেখেছেন যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন জব পরীক্ষায় রিপিট হয়, বা হচ্ছে একটার ব্যাখ্যা থেকে দেখা যায় যে আরেকটা কোশ্চেন কমন পাওয়া যায়। সো আজকের ক্লাসটা যারা করবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। সো সাইদুল স্যারের ক্লাস মানেই তো আপনারা জানেনই যে মজার মজা, অর্থাৎ পুরো ক্লাসটাকে অনেক বেশি এনজয় করা যায়। সো আজকে আমরা যারা ক্লাসে জয়েন করব অনলি ক্লাস, ক্লাসের কন্টেন্ট, ক্লাসের টপিক নিয়ে কথা বলবো, বাহ্যিক কোনো কথা বলবো না। আর যারা আমরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছি সবাই আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। দ্রুত করতে হবে, আমরা দেরি করবো না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিই। আজকে কিন্তু আপনাদের জন্য থাকছে চমক। আজকের যে প্রশ্নগুলো নিয়েছি আমরা সেগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরের বারবার সব প্রশ্নগুলো যেগুলো অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি আজকের এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সবাই শেয়ার করে আমাদের টাইমলাইনে রেখে দিই, তো পরবর্তীতে যদি কখনো মনে হয় যে স্যার এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করেছেন, সেই জিনিসগুলো আমরা চাইলে আবার রিভিশন দিতে পারবো। আর শেয়ার করা না থাকলে কিন্তু মন চাইলেও আর আপনি দেখতে পারবেন না, ক্লাসটা হারিয়ে যাবে। জন্য সবাই শেয়ার করে রেখে দিব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা আজকে কিছু যে প্রশ্নগুলো নিয়েছি, বিশেষ করে যে প্রশ্নগুলোর নিয়ে বিভ্রান্ত, যে প্রশ্নগুলো নিয়ে আমাদের মধ্যে এক কথা ব্যতিক্রমী, এক্স্যাক্টলি ব্যতিক্রমী, এবং হচ্ছে অনেক জায়গায় দেখা গেল যে এই প্রশ্নগুলোর ভুল ব্যাখ্যা থাকে, ভুল উত্তর দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একেবারে নির্ভুল ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো সবাই কিন্তু ক্লাসে শেয়ার করে দিব, এবং সামনের পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে আপনি কিন্তু শতভাগ নির্ভুল আনসার করতে পারবেন। অর্থাৎ শত স্টুডেন্ট যেখানে ভুল আনসার করবে আপনি কিন্তু সেখানে শুদ্ধ আনসার করতে পারবেন। আজকের এই ক্লাস যদি আপনার করা হয়ে যায়, আজকের এই ক্লাস না করলে কিন্তু আপনি মিস করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবসময় সব ক্লাস না করলে মিস করবেন, কারণ প্রত্যেকটা ক্লাসেই নতুন কিছু শেখার আছে, নতুন কিছু জানার আছে প্রিয় ভাই বোন আমার। এই জন্য সকল ক্লাস আমি অনুরোধ করবো, আমাদের জব মেডিসিন অথবা অনলাইনে যারা ক্লাস নিচ্ছে সব ক্লাসগুলো আপনার কাছে যেটা মনে হয় যে ইনফরমেটিভ অবশ্যই করবেন। হ্যাঁ অবশ্যই করবেন, যাদের ক্লাস মনে হবে ইনফরমেটিভ তাদের ক্লাসে সময় দিবেন, করবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। দ্রুত কলেজের ভাই বোন আমি কিন্তু রিসেন্টলি অনেকগুলো শেয়ার করেছি, আমি নিজে শেয়ার করতেছি। সত্যি কথা। সো আপনারা যদি ভালোবাসা প্রদান না করেন তাহলে করবে কে বলেন? কারণ আপনাদের এই অফুরন্ত ভালোবাসা আমরা পাওয়ার জন্যই কিন্তু আমরা কি এই লাইভ ক্লাসে দাঁড় হই। তা না হলে দেখেন সারাদিন এত পরিশ্রম করার পরে আমরা যদি চাই, মনে করেন যে দুইজনে মিলা প্রাইভেট কার বের করে বা হচ্ছে বাইক বের করে ধুমসে 1 ঘন্টা ঘুরতে পারতাম, কিন্তু না ঘুরে আপনাদের এখানে ক্লাস নিচ্ছে কেন? আপনারা যেন উপকৃত হন। কথা কি বুঝতে পারছেন? সো এই জায়গা থেকে সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। এই তো গুড, শেয়ার ডান। অলরেডি আমাদের সাথে 300 ভাই বোন যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই 300 ভাই বোন যদি আমরা আরে 3টা করে শেয়ার করে দিই তাও তো 900 শেয়ার হয়ে যাবে, তাই না বলেন? রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আপনারা হয়তো বলেন যে কেন স্যার শেয়ারের কথা বলেন? এই জন্যই শেয়ারের কথা বলি, দেখেন আপনাদের এই মুহূর্তে সবাই হয়তো কি বলে আমাদের জব মেডিসিন পেজে নাই, কিন্তু আপনি যখন শেয়ার করে দিবেন তার চোখের সামনে পড়লে হয়তো সে ক্লাসটা করবে, হয়তো সে উপকৃত হবে, এবং হয়তো আজকের এই ক্লাস থেকে কিছু প্রশ্ন তার পরীক্ষায় কমন পেয়ে গেল এবং এগুলোর কারণে তার চাকরি হয়ে গেল, মানে গোটা জীবনে একটা ইমপ্যাক্ট করবে, তাই না বলেন? এই জন্য সবাই আমরা শেয়ার করে দিব, যাতে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, বন্ধু বান্ধব, পরিচিত ভাই ব্রাদার, সবার কাছে ক্লাসটি পৌঁছে যায় এবং সবাই উপকৃত হইতে পারে। আমরা কিন্তু দেরি করবো না, শুরু করে দিব। হ্যাঁ আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ, দেরি করবো না ভাই, সবাই শেয়ার ডান করে দিই। ওকে ফাইন।
ওকে আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ স্যার। ওকে 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 শুরু করে দিই, আমাদের সময় নষ্ট করার কোনো সময় নেই। নওশিন ইসলাম শেয়ার করে লিখে দিয়েছেন, শরীফুল ভাই শেয়ার করে লিখেছেন, কবির আহমেদ মাশাআল্লাহ গুড, শেয়ার ডান মুক্তি দে। দেখেন আপনাদের আসলে ক্লাস নিতে এইজন্যই এত ভালো লাগে, আপনারা আসলে কথা শুনেন। এই যে সবাইকে শেয়ার করতে বলছি, মাশাআল্লাহ সবাই শেয়ার করছেন, এটার জন্য আসলে আপনাদের প্রতি এত ভালোবাসা কাজ করে। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর জীবন দান করেন, উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন। ওকে আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে 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 হ্যাঁ আমরা শেয়ার করতে থাকি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, সবাই মিলে শেয়ার করতে থাকি। আরে ওই যে ওই সাইডে, হ্যাঁ ক্রস তো এই সাইডে। আরে আরে আপনি তো সুপার মাশাআল্লাহ, আল্লাহ ওলি করে আপনি সুস্থ রাখেন মিয়া। আপনিও দেখি শুরু করতেন আপনি ভাবতেছেন যে লোকটা কি বলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিনা পাশে ইঞ্জিনিয়ার, যে বিনা পড়াশোনায় যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে আজকে আটকাই গেছে, দেখতেছেন আপনি। ভাই রে ভাই, সময় পাইলে সবাই মজা হয়। আচ্ছা খুব মজার একটা জিনিস প্রিয় ভাই বোন আমার। দেখেন আ ফ্রেন্ড অফ হিম হেল্পড মি, এখন বলতে হবে আপনাকে, এটা ছিল হচ্ছে মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক 2023 সালে, মানে একেবারে লেটেস্ট ব্লুটুথ একটা প্রশ্ন। এন্ড দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা ভুল করি, এবং আমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমরা এটাতে ভুল করি। দ্রুত ঈদুল আজহার পর মিশ্র নিবন্ধনে ভর্তি হবো, সুযোগ আছে তো? হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে ভাইয়া, আমরা শেয়ার করছে সব জায়গায় সবাই আজকে যে ক্লাসটা করব এবং আজকে ক্লাস থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ক্লাস নিয়ে যত কথা আছে আপনার মনে সব কথা আমাকে খুলে বলবেন ইনশাআল্লাহ। ক্লাসের বাইরে আমরা চেষ্টা করব কথা না বলার, ঠিক আছে ইনশাআল্লাহ। নিবন্ধন, লিখিত পরীক্ষা, ব্যবসা, শিক্ষা, ভর্তি হতে চাই ভাইয়া, ভর্তি হতে চাইলে ওই যে নাম্বারটা দেওয়া আছে, ভর্তির জন্য কল করেন, এই নাম্বারে কল দিলেই হবে, ঠিক আছে? এই নাম্বারে কল দিলেই হবে, এই নাম্বারে কল দিলেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ বলেন দেখি এটা আনসার কি হবে, দ্রুত দ্রুত দেখি কে পারে দ্রুত, সবার আগে দেখি, সবার আগে এটা কে বলতে পারে, এটার আনসার কি হবে, সবার আগে বলতে পারে দেখি, সবার আগে কে বলতে পারে দেখি এটার আনসার, সবার আগে। 439 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছে। আমরা যারা জয়েন করতেছি নতুন করে সবাই শেয়ার করে দিব, এবং অবশ্যই ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করব। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিঅ্যাক্ট দেই না প্রিয় ভাই বোন আমার, সো লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বেড়ে যায়। এন্ড দ্রুত এটা আনসার করে ফেলি আমরা, যে আসলে কি হবে দ্রুত। আমি দেখি আসলে কার ইংরেজির দৌড় কতটুকু। প্রেমরণী, আচ্ছা গুড। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, কি রে ভাই সবাই তো করতেছে, আমি জাস্ট অবাক। আ ফ্রেন্ড অফ কি হবে এখানে, এ ফ্রেন্ড অফ মি, আ ফ্রেন্ড অফ মাইন, আ ফ্রেন্ড অফ আই এন্ড এ ফ্রেন্ড অফ মাই। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নগুলো প্রচুর আসে, বিশ্বাস করেন প্রচুর আসে, এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে এবং আবার আসবে। কেন? কারণ ফাদ আছে। আমি আপনাদেরকে একটা বিষয় অনেকবার বলেছি যে ফাদওয়ালা প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, অর্থাৎ যে প্রশ্নগুলো দিয়ে স্টুডেন্টদেরকে আটকানো যায়, এই ধরনের প্রশ্ন স্যাররা একটু বেশি পছন্দ করেন। তো এইটা এমন একটা প্রশ্ন, এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন, বিশ্বাস করেন আপনি পেরেও পারবেন না এই প্রশ্নটা। অনেক বেশি ইংরেজিতে যারা ভালো মোটামুটি দেখবেন তাদেরও এই প্রশ্নটা ভুল হয়ে যাবে। কেন? কারণ প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি, কি জানি বলেন তো, প্রিপোজিশন। এক্স্যাক্টলি, প্রিপোজিশন। আমরা সবাই জানি প্রিপোজিশন এর পর প্রোনাউনের, প্রোনাউন। তো প্রিপোজিশনের পর প্রোনাউনের আমরা সবাই জানি কি বসে ভাই বলেন, অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ এই কথা শতভাগ শুদ্ধ, অবজেক্টিভ ফর্ম বসে, এই কথা শতভাগ শুদ্ধ, আমিও মানি, তাই না? এই কথা শতভাগ শুদ্ধ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, বাক্যের মানে কি বলে এটাকে, কনটেক্সট অনুযায়ী অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আপনাকে সেটা বুঝতে হবে এবং বুঝে শুনে পরীক্ষা করলে আনসার করতে হবে। হুটহাট আনসার করলে আপনি কিন্তু শুধু ছেঁকা খাবেন, আর ছেঁকা কি হয়ে যাবেন, বাঁকা হয়ে যাবেন। শুনেন না, দেখেন এই ফ্রেন্ড অফ, অফকোর্স সবার মাথায় কাজ করতেছে এই ফ্রেন্ড অফ, কি যেন বলে এটাকে, আমি জাস্ট এইখানে একটা বিষয় আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি, এখানে জাস্ট একটা বিষয় সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমরা একটা জিনিস ধরেন, হাইলাইট, ওকে ধরেন এই অংশটুকু ধরেন নাই এখানে, ঠিক আছে ইনশাআল্লাহ, ধরেন এই পুরোটাই আন্ডারলাইন, এখানে ধরেন একটা আন্ডারলাইন করা আছে, ওকে ভাই। এখন আনসারটা দেখেন, তাহলে সবার মাথায় কাজ করতেছে যে জন্মের পর থেকে আমরা পড়েছি যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তার মানে অবজেক্টিভ ফর্ম নাই কাটা, অবজেক্টিভ ফর্ম নাই কাটা, অবজেক্টিভ ফর্ম নাই কাটা, ইয়েস অবজেক্টিভ ফর্ম আছে অপশন এতে, তার মানে আনসার হবে এ। আনসার কি হবে বলেন? এ হবে, তাই তো? বলেন আনসার এ, একমত কে? আনসারে অনেকে বলছেন আনসার সি, কিন্তু আফসোস আপনাদের অক্ষমতার প্রতি এখনো জায়গা মতো কেউ যেতে পারেন নাই। হ্যাঁ এই তো গুড। রফিক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। রফিকুল ইসলামের আনসার শুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলামের আনসারটা শুদ্ধ হয়েছে। দেখেন মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে আসলে
এটা আনসার হবে না, হবে না, হবে না, এটা হবে না প্রিয় ভাই বোনেরা, এটা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, এটা সবার আগে কথা। কেন ভাইয়া? কারণ এখানে যেটা বলা হচ্ছে এ ফ্রেন্ড অফ মাইন, এক্স্যাক্টলি এখানে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন, আমার বন্ধুদের একজন মালিকানা বোঝাচ্ছে। আমার বাড়িগুলোর একটি ধানমন্ডিতে অবস্থিত, আমার গাড়িগুলোর একটি মার্সিডিজ, আমার হুন্ডাগুলির একটি, কথার কথা কি যেন, হুন্ডার মডেল কি, হাঙ্ক, কথার কথা আর কি, আমার কলমগুলোর একটি লাল। তাহলে মালিকানা বোঝাচ্ছে। আর মালিকানা বুঝাইলে ভাইয়া পসেসিভ, পসেসিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন অথবা অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। কিন্তু প্রিয় ভাই বোন আমার এখানটাতে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হবে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ কি ভাইয়া, প্রোনাউন ব্যবহৃত হবে। তার মানে আপনি চাইলেও এখানটাতে প্রিয় ভাই বোন আমার বলতে পারবেন না যে এ ফ্রেন্ড অফ কি মি বলা যাবে না। তাহলে অফকোর্স সবসময় বলতে হবে পসেসিভ প্রোনাউন কোনটা, এটা দিয়ে মালিকানা বোঝায়, হ্যাঁ বোঝায়, কিন্তু এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের লাগবে পসেসিভ প্রোনাউন। তাহলে এটা সাবজেক্টিভ প্রোনাউন, এটাও হচ্ছে না, এটা অবজেক্টিভ প্রোনাউন, এটাও হচ্ছে না, এটা পসেসিভ প্রোনাউন বা পিপ 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 কি পিপ পিপ পিপ। তাহলে দেখেন এই যে পি প্লাস পি মানে ওই যে পসেসিভ প্রোনাউন। তাহলে অফকোর্স এটা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন, এটা ফের শত শত প্রশ্ন আসে, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখেন ফ্রেন্ড অফ মাইন, তারপর যদি এখানে কথা হতো মাইন না বলে যদি বলতো তার বন্ধুদের একজন, তাহলে ফ্রেন্ড অফ কি হবে বলেন তো ভাইয়া, হিজ, হিম হবে না, হিজ হবে, খুব মনোযোগ, এ ফ্রেন্ড অফ হিম হবে না, হিজ হবে, এ ফ্রেন্ড অফ কি বলেন তো বলেন, আচ্ছা আওয়ার, এক্স্যাক্টলি যদি বলেন আমার বন্ধু, আমাদের বন্ধুদের একজন, তাহলে আওয়ার্স হবে, মানে পসেসিভ প্রোনাউন হবে। এ ফ্রেন্ড অফ দেয়ার্স, দেয়ার্স হবে। এ ফ্রেন্ড অফ ইউ হবে না, এ ফ্রেন্ড অফ ইউডস হবে, এ ফ্রেন্ড অফ ইউডস হবে। এ ফ্রেন্ড অফ কি হবে বলেন তো ভাইয়া, হার হবে না, এ ফ্রেন্ড অফ হার্টস হবে। জাস্ট একটা দিয়ে সবগুলো শেষ করে ফেললাম। তাহলে পসেসিভ প্রোনাউন হবে, কি হবে বলেন, পসেসিভ প্রোনাউন। এ ফ্রেন্ড অফ মাইন অথবা এ ফ্রেন্ড অফ হিজ, হিম বলা যাবে না, এ ফ্রেন্ড অফ আওয়ার্স অথবা দেয়ার্স, এ ফ্রেন্ড অফ ইউডস, এ ফ্রেন্ড অফ হার্টস। ভাই এটা বুঝছি কে, একটু প্লিজ কমেন্টে লিখি ভাইয়া, বুঝছি আলহামদুলিল্লাহ, কমেন্টে একটু লিখি ভাইয়া, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝ দুরু, বুঝছি আলহামদুলিল্লাহ, সবাই বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত। আর না বুঝলে বলেন যে ভাই বুঝি না, আমি আবার বুঝাই দিব প্লিজ। ভাই এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করেন একটু শেয়ার করে দেন। আমি আবার বলছি আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক বেশি, মানে আমি বুঝাইতে পারবো না কত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলি প্রচুর আসে, আমরা প্রচুর ভুল করি। কেন দেখেন এই মাত্রই কিন্তু একটু আগে সবাই ভুল করে ফেলছেন যে ভাই প্রিপোজিশন পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এটা হবে আনসার, সবাই বলতেছেন এটা, কিন্তু না এটা না, এটা আগে কাটবেন। কেন? কারণ এটা তো এখানে অবজেক্টিভ ফর্ম হওয়ার মানে কনটেক্সটটা অবজেক্টিভ ফর্ম বোঝাচ্ছে না, এখানে মালিকানা বোঝাচ্ছে। আমার বন্ধুদের একজন হেল্প মি, আমাকে সাহায্য করেছিল। আমার তো অনেক বন্ধু আছে, আমার বিপদের সময় কেউ সাহায্য করে নাই, আমার একজন বন্ধু আমাকে সাহায্য করছে, আমার একজন বন্ধু আমাকে সাহায্য করছে। তাহলে আমার একজন, আমার বন্ধুদের একজন মালিকানা বোঝাচ্ছে, আমার বাড়িগুলোর একটি, আমার গাড়িগুলোর একটি, আমার কলমগুলোর একটি। অথবা চাইলে আপনি এটার পরিবর্তে এটাও লিখতে পারেন, কথার কথা, এটার পরিবর্তে আপনি এটাও লিখতে পারেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা বলা যায়, একদম হুবহু এটা বলা যাবে। তাহলে দেখেন এটাকে যদি আমরা ভাঙি, এটা দ্বারা এই ফ্রেন্ড অফ মাইন্ড মানে হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের একজন। তারপরে আপনি বলতেই পারেন হেল্প মি, হেল্প মি, হেল্প মি। তাহলে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হেল্প মি, মানে আমার বন্ধুদের একজন আমাকে সাহায্য করেছিল, অথবা এই ফ্রেন্ড অফ মাইন্ড হেল্প। ভাই ক্লিয়ার, ভাই ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে ভাই আমি কি বললাম ভাই, মনোযোগ প্লিজ। তাহলে এই জায়গাটাতে যখন বলা হবে এই ফ্রেন্ড অফ, এই ফ্রেন্ড অফ যখন থাকবে, কেমন, এই ফ্রেন্ড অফ যখন থাকবে প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা যখন দেখবেন এই ফ্রেন্ড অফ আছে, তখন তারপর কখনোই অবজেক্টিভ প্রোনাউন হবে না, তখন পসেসিভ প্রোনাউন হবে, পসেসিভ প্রোনাউন হবে। পসেসিভ মানে প্রোনাউন মানে হচ্ছে যেগুলোতে মালিকানা বোঝায়। হ্যাঁ, এ ফ্রেন্ড অফ হিজ, হ্যাঁ আমরা বলি না এ বুক অফ হিজ, এ ফ্রেন্ড অফ হিজ, খুব মনোযোগ প্লিজ। তারপরে আওয়ার্স, দেয়ার্স, ইউডস, হার্ট, এরকম হবে, এরকম হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আছে, আপনারা জানেন তো। একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। অনেকের মনে থাকে না, আজকে বলে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য মনে রাখবেন, জাস্ট মনে রাখার টেকনিক, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে। মনোযোগ, অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন থাকে, সাধারণত নাউন থাকে। পসেসিভ মানে আগেই বলছি যেগুলোতে মালিকানা বোঝায়, পসেসিভ মালিকানামূলক, ঠিক আছে? যেমন ধরেন কথা মাই, ইউর, আওয়ার, ঠিক আছে, হিজ, হার, দেয়ার, এরকম। তাহলে এদের পরে সবসময় সাধারণত নাউন থাকে, যেমন ধরেন মাই বুক, ইউর বুক, হিজ বুক, দেয়ার বুক, আওয়ার বুক, এরকম। তাহলে আমরা চাইলেই বলতে পারি দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে দেখেন এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এরা দিয়ে মালিকানা বোঝায়, মালিকানা বোঝায় বলে এদের নাম পসেসিভ। আর যেহেতু এদের পরে নাউন থাকে, নাউনকে মডিফাই করে, এই জন্য তাদের নাম অ্যাডজেক্টিভ। এই জন্য এদের নাম হয়ে গেল পসেসিভ অ্যাডজেক্টিভ। মালিকানা বোঝায়, আমার বই, আমার গাড়ি, আমার বাড়ি, মালিকানা বোঝাচ্ছে। আমার বাবা, বাচ্চারা বলে না আমার বাবা, তুই আমার বাবার কোলে উঠছিস কেন? নাম আমার বাবা,
এজন্য মালিকানা বোঝায়। কি বোঝায় এখন আমার মালিকানা বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এইগুলো দিয়ে মালিকানা বোঝায়। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কেমনে মনে রাখবো? কারণ অ্যাডজেক্টিভ মানেই এরপর একটা নাউন আছে। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এজন্য অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, স্বাভাবিক না অস্বাভাবিক? একদিকে অ্যাডজেক্টিভের পরে সারা জীবন নাউন থাকবে, নাউন থাকবে, নাউন থাকবে, নাউন থাকবে, নাউন থাকতেই হবে। তাহলে যে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, ঠিক আছে, নাউন আছে, তার মানে এদের পরে নাউন থাকবে। তাহলে যেই ওয়ার্ডগুলো পরে নাউন থাকে এদেরকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার আরেকটা আছে পসেসিভ প্রোনাউন, যেমন ধরেন এই যে মাইন, মাইন, ইউরস, আওয়ার্স, আওয়ার্স, তারপরে তো কথার কথা হিজ, তারপরে হার্স, এরকম দেয়ার্স, দেয়ার্স। হ্যাঁ, তাহলে মনে রাখবো কিভাবে? দেখেন দিস পেন, দিস পেন ইজ মাইন। দেখছেন দিস পেন ইজ মাইন। এই যে পসেসিভ প্রোনাউনের পরে ফুল স্টপ থাকে, কি থাকে? মনে রাখার বুদ্ধি, মনোযোগ। একটা পসেসিভ প্রোনাউন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ প্রোনাউনের পরে কি থাকবে? ফুল স্টপ থাকে। সাধারণত কি থাকে? ফুল স্টপ থাকে। আবার আরেকটা চেনার উপায় হচ্ছে সাধারণত একটা এস থাকে, কি থাকে? ইউরস, আওয়ার্স, হার্স, দেয়ার্স, এরকম। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কারণ অ্যাডজেক্টিভ মানে এরপর একটা নাউন থাকবে। অ্যাডজেক্টিভ মানে সাধারণত এরপর একটা কি থাকবে? নাউন থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? অ্যাডজেক্টিভ মানে সাধারণত এরপরে কি থাকবে? নাউন থাকবে। অ্যাডজেক্টিভের পরে নাউন আছে আর এদের পরে নাউন নাই কেন? কারণ এরা তো প্রোনাউন, প্রোনাউনের পরে তো নাউন থাকবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দুইটা দিয়ে মালিকানা বোঝায়, দুইটা দিয়ে কি বোঝাবে? মালিকানা বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জন্য এদের পরে সবসময় পসেসিভ প্রোনাউন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এইটা পসেসিভ প্রোনাউন না, এটা পসেসিভ প্রোনাউন না, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাও না, তাহলে এটা হবে आंसर। বাস, আশা করি ক্লিয়ার। তারপর দেখেন ভাইয়া, আই এম গোয়িং টু ওয়েডিং অন ফ্রাইডে ইজ গেটিং ম্যারিড। ওকে, মানে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন ইজ গেটিং ম্যারিড, একজন বিয়ে করতেছে, আমাদের বন্ধুদের একজন বিয়ে করতেছে। টিয়ার্স রান ডাউন হার ফেস, এখানে ডাউন প্রিপোজিশন কেন স্যার? রান ডাউন হার ফেস। আচ্ছা, টিয়ার্স রান ডাউন হার ফেস, একজন লিখছে ভাইয়া টিয়ার্স, টিয়ার্স রান ডাউন হার ফেস, ডাউন হার ফেস। এটা তো আমাদের বাচ্চা কাচ্চারাই পারবে। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চারাই পারবে। এটা কেন প্রিপোজিশন? আমাদের বাচ্চা কাচ্চারা পারবে না ইনশাআল্লাহ? দেখেন বাচ্চা কাচ্চারা একটু বলেন। প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু সবাই শেয়ার করতেছেন। আমি কিন্তু আবার বলছি, আজকে কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্নগুলো আমরা আলোচনা করবো, যে এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি, এগুলোর অনেক সময় অনেক জায়গায় ভুল ব্যাখ্যা থাকে, হ্যাঁ, উল্টাপাল্টা থাকে। আমরা আজকে শুদ্ধ ব্যাখ্যাগুলো বলে দেবো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের ইনশাআল্লাহ। কেমন? তো সবাই এখনো সময় আছে, একটু শেয়ার করে দিই, রাগ করেন না আমার সাথে প্লিজ, বা রাগ করলেও শেয়ার করেন, অন্যের উপকার করেন প্লিজ। টিয়ার্স রান ডাউন হার ফেস, আমরা বলছিলাম দেখেন প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন চেনার উপায় হচ্ছে এরপরে চারটা সঙ্গী থাকে। প্রিপোজিশনের পরে চারটা সঙ্গী থাকে, সবাই একটু লিখে রাখেন যে প্রিপোজিশনের পরে চারটা সঙ্গী থাকে, হয় নাউন থাকবে, অথবা নাউন ফ্রেজ থাকবে, অথবা নাউন কি থাকবে ভাইয়া? ফ্রেজ থাকবে, অথবা 3 নম্বরে নাউন ক্লজ থাকবে, নাউন ক্লজ থাকবে। নাউন কি থাকবে ভাইয়া? ক্লজ থাকবে। 4 নম্বর ভাইয়া প্রোনাউন থাকবে। এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন চেনার উপায়। কেমন? প্রোনাউন থাকবে। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপরে চারটা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রিপোজিশনের পর লিখেন এই যে প্রিপোজিশন এর পর চারটা সঙ্গী থাকতে হবে, চারটা সঙ্গী থাকতে হবে, চারটা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশনের পরে চারটা সঙ্গী থাকতে হবে, থাকতে হবে মানে থাকতেই হবে, থাকতে হবে মানে কি ভাইয়া? থাকতেই হবে। প্রিপোজিশনের পরে চারটা সঙ্গী থাকতে হবে, চারটা সঙ্গী থাকতে হবে মানে থাকতেই হবে, থাকতেই হবে মানে থাকতেই হবে। না থাকলে সেটা প্রিপোজিশন হতে পারে না, পারে না, পারে না। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ অথবা প্রোনাউন থাকবে। হ্যাঁ, এই চারটা যে কোনো একটা সঙ্গী থাকবে, থাকতেই হবে মানে থাকতেই হবে মানে থাকতেই হবে। দেখেন এই যে দেখেন, তাহলে দেখেন হার ফেস, হার হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ, একটু আমরা দেখাইছিলাম। আর ফেস হচ্ছে ভাইয়া নাউন। কেন? পসেসিভ অ্যাডজেক্টিভের উপর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। কেমন? পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ তৈরি হয় এবং ফ্রেজের নাম হচ্ছে নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই? এই যে সঙ্গী আছে, তাহলে নাউন ফ্রেজ আছে। আর নাউন ফ্রেজ থাকার কারণে এটা হয়ে গেল ভাইয়া প্রিপোজিশন। আমাদের একজন প্রশ্ন করেছেন কমেন্টে যে ভাইয়া টিয়ার্স রান ডাউন হার ফেস, এখানে ডাউনটা কিভাবে প্রিপোজিশন হয়? কারণ ভাইয়া তারপরে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে সেটা প্রিপোজিশন হয়, সঙ্গী থাকলে সেটা প্রিপোজিশন হয়, আর সঙ্গী থাকলে সেটা কি হয়? প্রিপোজিশন হয়। মজার ব্যাপার হচ্ছে যদি এখানে জাস্ট আপনি সঙ্গীটা মুছে দেন, দেখেন ব্যাপারটা এত মজার, এখানে এত মজার একটা জিনিস শিখতে পারবেন। প্রিপোজিশনের পরে যদি কোনো কারণে ধরেন সঙ্গী নাই, কি নাই? কথার কথা কোনো কারণে সঙ্গী নাই, মানে নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, সঙ্গী নাই, কোনো কারণে যদি প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকে, তাহলে সেটা আর প্রিপোজিশন হইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তখন ওই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। কি? হ্যাঁ, ব্যাপারটা অনেক অ্যামেজিং। বললাম না আজকে অনেক মজার কিছু শিখতে পারবেন। প্রিপোজিশনের পরে চারটার যে কোনো একটা সঙ্গী থাকতেই হবে বাধ্যতামূলক। কোনো কারণে ধরেন প্রিপোজিশনের পরে সঙ্গী নাই, কি নাই? মানে চার নাউন নাই, অথবা নাউন ফ্রেজ নাই, অথবা নাউন ক্লজ নাই, অথবা প্রোনাউন নাই, কোনো একটা নাই ধরেন, মানে বুঝছেন তো বাইরের কথাটা? একটাও নাই। তাহলে প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, হ্যাঁ, সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সঙ্গী না থাকলে 1 নম্বরে দেখেন, 1 নম্বর সঙ্গী না থাকলে, খুব মজার একটা জিনিস শিখে দেখেন, এই যে সঙ্গী না থাকলে, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ, অ্যাডভার্ব হয়ে যায়। কে অ্যাডভার্ব হয়ে যায় বলেন তো? প্রিপোজিশন, 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 প্রিপোজিশন
অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? এরপরে ধরেন কোন প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকার মানে কি, এরপরে কি থাকবে, ফুল স্টপ থাকবে। ফুল স্টপ, যদি প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকে, ফুল স্টপ থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে তো কটা ক্লু বললাম, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায় এবং প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। দেখেন এই মুহূর্তের মধ্যে আমরা চাইলে এটাকে অ্যাডভার্ব বানাই ফেলতে পারবো। দেখেন কেমনে কি, দেখেন মজাটা কি বলে। দেখেন এই যে এখানে সঙ্গী আছে, এই যে সঙ্গী আছে, হ্যাঁ, এই যে হার ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ, সঙ্গী আছে। আমি জাস্ট কি করলাম ভাই, সঙ্গীটাকে মুছে ফেললাম। খেয়াল করে দেখেন, সঙ্গীটাকে মুছে ফেললাম, জাস্ট এখানে একটা চিঠি দিয়ে দিলাম, সঙ্গী নাই। দ্য টিয়ার্স রান ডাউন, মানে টিয়ার্স মানে কান্না বা চোখের পানি, রান মানে বেয়ে বেয়ে পড়া, ডাউন মানে নিচের দিকে। জাস্ট এখন এটা অ্যাডভার্ব হয়ে গেছে, মানে হ্যাঁ, ব্যাপারটা মজার না? বুঝেন নাই? অ্যাডভার্ব হয়ে গেছে। কেন বলেন, কেন অ্যাডভার্ব হইলো বলেন? সঙ্গী নাই, ফুল স্টপ আছে। কেন কেন সবাই বলেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে কোনো একটা প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কোনো একটা প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আবার চাইলে আমরা এটাকে আবার প্রিপোজিশন বানাই ফেলতে পারবো, আবার প্রিপোজিশন বানাই ফেলতে পারবো। এই যে ডাউন হার ফেস, এই যে এখন সঙ্গী দিয়ে ফেললাম, এখন আবার প্রিপোজিশন হয়ে গেছে। তাই ব্যাপারটা একটু বলেন কেমন মজা লাগছে কিনা, কেমন লাগলো প্রিয় ভাই আমার? প্লিজ একটু বলেন না, আমার কথা বুঝছেন? অর্থাৎ কোন একটা প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে, মানে চারটা একসাথে থাকবে না, যে কোনো একটা, হয় নাউন থাকবে, না হয় নাউন ফ্রেজ, হয় না হয় নাউন ক্লজ অথবা প্রনাউন, যে কোনো একটা থাকবে। কোনো কারণে যদি ধরেন সঙ্গী নাই, ধরেন নাউনও নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রনাউন নাই, কোনো সঙ্গী নাই, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, অথবা ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, জাস্ট এখানে ফুল স্টপ দিয়ে দিলে এই ডাউনটা অ্যাডভার্ব হয়ে যাবে। আর যদি এখানে ওইটা দিয়ে দেন, সঙ্গী দিয়ে দেন, তাহলে আবার প্রিপোজিশন হয়ে যাবে। যাই হোক, এটা বুঝছেন আশা করি। হ্যাঁ, যেমন ধরেন কথা আমি আরেকটা বাক্য লিখলাম, দ্য হেভেন্স, HEAVEN, হেভেন্স আর অ্যাবভ, দ্য হেভেন্স আর অ্যাবভ। এই অ্যাবভ শব্দটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন, মানে জন্মগতভাবে বলতে বুঝছেন তো, মানে বাই ডিফল্ট একটা প্রিপোজিশন। ইন, আফটার, অন, অ্যাট, এই জিনিসগুলো বাই ডিফল্ট প্রিপোজিশন বা জন্মগতভাবে প্রিপোজিশন। তাহলে এই অ্যাবভ শব্দটাও জন্মগতভাবে একটা প্রিপোজিশন। কিন্তু এখানে কি দেখি কে পারে দ্রুত, এখানে কে দেখি, আপু আপনাকে কি কুরিয়ার থেকে ফোন, দূর মুবাশির রহমান, এটা কি বলছেন এখন ভাই? আমরা কি ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করছি, মজা, ওই কথা বলেন, আপনার কথা না বললে তো আমার মোটিভেশন হারা যায়। দ্রুত দ্য হেভেন্স আর অ্যাবভ, এখানে অ্যাবভ শব্দটা কি? গুড, নোমান ভাই পেরেছে সবার আগে, থ্যাংক ইউ সো মাচ। রুবেল ভাই পেরেছে, হুরে জান্নাত, রুবি থ্যাংক ইউ সো মাচ, নাসির উদ্দিন ভাই পেরেছে, পুষ্প পেরেছে আলহামদুলিল্লাহ, হিমু পেরেছে আলহামদুলিল্লাহ, শিশির রহমান পেরেছে আলহামদুলিল্লাহ। মানে আমি আমার জন্য না, আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন প্রিয় ভাই বোন আমার, নাইলে আপনারা পারতেন না। দেখেন জন্মগতভাবে এই ওয়ার্ডটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না, এখানে সে অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে গেছে। কেন ভাইয়া? কারণ এই দেখেন, তারপরে সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আপনি যদি প্রশ্ন করেন দ্য হেভেন্স আর অ্যাবভ, স্বর্গ উপরে, এখন আমি প্রশ্ন করলাম স্বর্গ কোথায়? উপরে। কোথায়? উপরে। কোথায়? উপরে। সো কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তিনটা লজিক। কয়টা লজিক? তিনটা লজিকের কারণে অ্যাডভার্ব হয়ে গেছে। বুঝছেন কিনা ভাই? একটু বলেন তো কে বুঝছেন এটা, বা যারা বুঝছেন তারা একটু কমেন্টে লিখেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার হচ্ছে আপনারা কি ভাবতেছেন অ্যাবভ পড়া শেষ, মানে অ্যাবভ ওয়ার্ডটা পড়া শেষ? না ভাইয়া, পৃথিবীর যে কোনো প্রিপোজিশন পরে সঙ্গে না থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে। শুধু অ্যাবভ না, পৃথিবীর সব প্রিপোজিশন পড়া শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আমার ফিলিংস মনে হয় বুঝতেছেন না। একটা ওয়ার্ড, একটা পরে একটা পারা ভালো না 1000টা পারা ভালো? একটা পরে 1000টা পারা ভালো, তাই না বলেন? তাহলে এখানে কিন্তু একটা পড়া হয় নাই, শুধু অ্যাবভ অ্যাডভার্ব না, এখানটাতে আপনি পৃথিবীর যে কোনো প্রিপোজিশন বসা দিলে অ্যাডভার্ব হয়ে যাবে, মানে পৃথিবীর যে কোনো প্রিপোজিশনের পরে সঙ্গী না দিলে অ্যাডভার্ব হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রিপোজিশনের পরে সঙ্গী না দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি বলেন কথা হি ইজ ওয়াকিং অ্যাবাউট, অ্যাবাউট শব্দটা জন্মগতভাবে প্রিপোজিশন, বলেন এখানে কি? অথবা আপনি যদি বলেন আই হ্যাভ, দেখেন যা বললাম না, পৃথিবীর যে কোনো প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা ক্লু দিয়ে শেষ, সব পারবেন ইনশাআল্লাহ। আই হ্যাভ সিন ইউ বিফোর, সো বিফোর জন্মগতভাবে একটা প্রিপোজিশন, কিন্তু এখানে কি? আরো লিখবো, লিখি দে ওয়েন্ট soon after, এই আফটার জন্মগত প্রিপোজিশন, জন্মগতভাবে। আমার সাথে রাগ করবেন না, আমি আসলে একটু ন্যাচারাল স্টাইলে পড়াইতে ভালোবাসি, মনের মাধুরী মিশিয়ে পড়াইতে ভালোবাসি, এই জন্য আমার কথাগুলো একটু এরকম আর কি, যে জন্মগত হবে, বুঝছেন কিনা? জন্মগত বলতে আসলে বাই ডিফল্ট এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে কি সোনামণিরা, প্রিয় ভাই বোন আমার, বিশ্বাস করেন বললাম না, কেউ যদি বুঝতে পারেন যে আজকের ক্লাসটা কতটা অ্যামেজিং,
মানে আপনার কলেজে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইভেন আপনার জীবনের সেরা ক্লাস হইতে পারে আজকের এই ক্লাস। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, আজকের ক্লাস থেকে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ, অনেক কিছু মানে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই নিঃসন্দেহে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটাও অ্যাডভার্ব হয়ে গেছে। কেন কেন? সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। আচ্ছা বলেন এইটুকু কথা কার কার মুখস্থ হয়ে গেছে? সঙ্গী নাই ফুল স্টপ আছে, এই কথাটা কার কার মুখস্থ হয়ে গেছে? শুধু মুখস্থ না, কলেজে ঢুকছে কার কার? কমেন্টে কে লিখেন যে ভাই আলহামদুলিল্লাহ কলেজে ঢুকে গেছে। শুধু মুখস্থ কি? তো আমাদের ক্লাসের একটা ভালো দিক হচ্ছে আমরা ক্লাসের পরটা আসলে চেষ্টা করি ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। ক্লাসে মুখস্থ রোডস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ক্লাসে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম কলেজে ঢুকে যাবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ভাই জাস্ট আজকে এই জিনিসটা শিখছেন মানে এটা কিন্তু সারা জীবনের জন্য শেষ। পৃথিবীর যে কোনো প্রিপারেশনের পরে ফুল স্টপ থাকলে, সরি সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে, ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে, বাস। ওকে ফাইন। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, আই এম গোয়িং টু এ ওয়েডিং। আচ্ছা অন ফ্রাইডে আমি শুক্রবারে একটা ওয়েডিং এ যাচ্ছি, এ ড্যাশ ইজ গেটিং ম্যারিড, মানে আমার বন্ধুদের একজন বিয়ে করতেছে। তো আমার বন্ধুদের একজন বিয়ে করতেছে মানে এটা কিন্তু মালিকানা বোঝাচ্ছে, আমার বন্ধু আমার বাড়ি আমার গাড়ি, মালিকানা বোঝাচ্ছে। তাহলে প্রিপারেশনের পরে সবাই মনে করে আল্লাহ এখানে তো অবজেক্টিভ ফর্ম হবে, তার মানে আনসার হবে এ, কিন্তু না, আমরা জানি এটা হবে না হবে না হবে না। কেন? কারণ এখানে মালিকানা বোঝাচ্ছে, আমার বন্ধুদের একজন, আমার গাড়ি আমার বাড়ি। তাহলে মালিকানা বোঝালে পসেসিভ প্রোনাউন হয়, তাহলে এটাও হবে না এটাও হবে না, কোনটা হবে? এক্স্যাক্ট। এ ফ্রেন্ড অফ মাইন মানে আমার বন্ধুদের একজন, অথবা এটাকে চাইলে ঘুরায় কি বলা যায়? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ক্লিয়ার? ক্লিয়ার হবে না আমার? ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ ভাই বোন? ও ভাই বোন পাগলারা পাগলিরা প্রিয় মানিকেরা পারতেছি, পারবো ইনশাল্লাহ? গুড, সবাই পারবো। পরেরটা দেখেন, আ ল্যাপটপ অফ হ্যাজ বিন লস্ট, মানে আমার একটা ল্যাপটপ হারিয়ে গেছে, আমার একটা ল্যাপটপ হারিয়ে গেছে। হ্যাঁ, আমার একটা ল্যাপটপ হারিয়ে গেছে। তাহলে যে মালিকানা বোঝাচ্ছে, আমার ল্যাপটপ, আমার ল্যাপটপ, মালিকানা বোঝাচ্ছে। তাহলে অফকোর্স এখানে যদিও প্রিপারেশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু এই স্ট্রাকচারে এখানে অবজেক্টিভ ফর্ম বসানো যাবে না, পসেসিভ প্রোনাউন ফর্ম বসাইতে হবে। দেখেন কতবার আসছে, এগুলো পরীক্ষা প্রচুর আসে। তাহলে মাই হবে না, কারণ এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হবে না। তারপরে মি, এটা হবে না, এটা সাবজেক্টিভ প্রোনাউন, এটা হবে না। এই এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, তার মানে আনসার হবে বি। তাহলে এটাকে চাইলে আমরা ঘুরে লিখতে পারি ওয়ান, এই বাক্যটাকে চাইলে ঘুরে লেখা যায় ওয়ান অফ মাই ল্যাপটপ, ওয়ান অফ মাই ল্যাপটপ। দেখেন ব্যাপারটা কতটা অ্যামেজিং। ওয়ান অফ মাই ল্যাপটপ, ল্যাপটপ অবশ্যই অ্যাড দিতে হবে, কারণ ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল হয়। যে ওয়ান অফ মাই ল্যাপটপস মানে আমার ল্যাপটপগুলোর একটি হারিয়ে গিয়েছে, ওয়ান অফ মাই ল্যাপটপস মানে আমার ল্যাপটপগুলোর একটি হারিয়ে গিয়েছে, অথবা এ ল্যাপটপ মাইন, এ ল্যাপটপ মাইন, এ ল্যাপটপ মাইন। ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার? পারবো ইনশাল্লাহ? প্রচুর আসে এগুলো, আবার আসবে। নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট অনার ড্যাশ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক। দেখি কে পারে এটা। খুবই অ্যামেজিং প্রশ্ন, এবং বুঝতেই পারতেছেন তো প্রশ্নটা কোথায় আসছে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স মানে হচ্ছে NSI, অ্যান্ড এটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা জব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। স্যার আপনার এই বোঝানোর ধরনের জন্য আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ কি বলে, আল্লাহ পাক। আচ্ছা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই সবাই বলতে হবে গুড, হুইচ হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই চেষ্টা করি প্রিয় ভাই বোন আমার, সবাই চেষ্টা করি। আচ্ছা সনটাকে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা দে ওয়েন্ট সোন আফটার, এইগুলাকে স্মার্ট পোলাপান বলে, বুঝছেন? বিশ্বাস করেন এই পোলাপানগুলো জীবনে অনেক বড় হবে। এই যে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে, হ্যাঁ, যে স্যার আফটার যদি অ্যাডভার্ব হয় তাহলে স্যার এই সোনটা কি স্যার অ্যাডজেক্টিভ? আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করছে। তো আপনার এই প্রশ্নের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক শুভকামনা। সো প্রিয় ভাই বোন আমার, প্রিয় সোনামণি, একটা বিষয় খেয়াল করো, এখানে এই যে অ্যাডভার্ব প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না। অ্যাডজেক্টিভ শুধু নাউন বা প্রনাউনকে মডিফাই করতে পারে, বুঝছেন তো? নাউন মানে প্রনাউন, সমস্যা নেই এটা নিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ শুধু নাউনকে মডিফাই করতে পারে, আর কাউকে মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব এমন এক ব্যক্তি যে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অনেকে তো বলে নাউন প্রনাউন ছাড়া এই পৃথিবীর সবাইকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তার মানে যেহেতু এটা অ্যাডভার্ব, এটার পূর্বে অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটা কি হবে? খুব মনোযোগ, এইটা আসলে অ্যাডভার্ব। অনেকের প্রশ্ন হইতে পারে স্যার বুঝলাম না, মাথাটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব। স্যার বুঝলাম না, ওইটা তো অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বের পূর্বে আবার অ্যাডভার্ব কেমনে হয়? সো যারা বলেন যে অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব কেমনে হয়, তাদের কনফিউশন দূর করার জন্য আমি একটা বাক্য লিখছি, খুব মনোযোগ। হি ওয়াকস, আমরা বললাম হি ওয়াকস স্লোলি, অর্থাৎ সে আস্তে আস্তে হাঁটে। সে কিভাবে হাঁটে ভাইয়া? আস্তে আস্তে হাঁটে। আমি আবার বললাম হি ওয়াকস ভেরি স্লোলি, হি ওয়াকস ভেরি স্লোলি। তাহলে স্লোলি শব্দটা কি ভাইয়া? অ্যাডভার্ব। সে কিভাবে হাঁটে? আস্তে আস্তে।
কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? কিভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। এখন আমি যদি প্রশ্ন করি সে কিভাবে হাঁটে? খুবই আস্তে আস্তে হাঁটে। কিভাবে হাঁটে? খুবই আস্তে আস্তে। তাহলে এই ভেরি শব্দটা স্লোলিকে মডিফাই করতেছে। আর এই অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব, অর্থাৎ একমাত্র অ্যাডভার্বই অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। একমাত্র অ্যাডভার্বই নিজেকে মডিফাই করতে পারে বা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। যেহেতু স্লোলি শব্দটা অ্যাডভার্ব এবং স্লোলিকে মডিফাই করতেছে ভেরি শব্দটা, কতটুকু আস্তে আস্তে? অনেক আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে হাঁটে। তার নিয়ে আমি চলতেই পারবো না, রাস্তায় সে এত আস্তে আস্তে হাঁটে, তাই না বলেন? তাহলে এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, তার মানে পাশাপাশি দুইটা অ্যাডভার্ব হইতে পারে, পাশাপাশি দুইটা অ্যাডভার্ব হইতে পারে, হইতে পারে, হইতে পারে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওই তো আরেকজন লিখছে ফাস্ট। হ্যাঁ, হি ওয়ার্কস ফাস্ট, এই ফাস্ট শব্দটা অ্যাডভার্ব। আপনি যদি বলেন হি ওয়ার্কস ভেরি ফাস্ট, এই ভেরি শব্দটাও অ্যাডভার্ব। তার মানে পাশাপাশি দুইটা অ্যাডভার্ব বসতে পারে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে এটা দেখেন, এই প্রশ্নটাতে অনেক ভাই বোন কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছেন, এটা আসলে কি হবে। অনেকে বলছেন হুইচ হবে, অনেকে বলছেন দ্যাট হবে, এন্ড বেশিরভাগ স্টুডেন্ট 90% স্টুডেন্ট বলছেন হুইচ হবে, তাই না? নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট অনার হুইচ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক। তার মানে খেয়াল করে দেখেন এখানে, আচ্ছা, সো হুইচ মানে কি? অফকোর্স হুইচ মানে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক। ওকে, ভালো কথা। এখানে প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন। দেখেন কিছু জায়গা আছে যেখানে আপনি চাইলেও হু এবং হুইচ ব্যবহার করতে পারবেন না। খুব মনোযোগ, আমরা জানি যে মানুষের সাথে খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, এটা হয়তো জীবনে আজকেই প্রথম জানবেন, অনেকে হয়তো আজকেই প্রথমে জানবেন, অনেকে হয়তো জীবনে আজকেই প্রথমে জানবেন। এই জন্য প্লিজ প্রচন্ড মনোযোগ এবং খাতায় অবশ্যই নোট করবেন ইনশাআল্লাহ। সো কিছু জায়গা আছে দেখেন, আমরা জানি মানুষের সাথে হু হয়, এটা সবাই জানি, আর বস্তু হইলে হুইচ হয়, আমরা এটাও সবাই জানি। কিন্তু কিছু জায়গা আছে যেখানে মানুষ থাকা সত্ত্বেও এবং বস্তু থাকা সত্ত্বেও আপনি হু অথবা হুইচ দিতে পারবেন না, আপনাকে সারা জীবন আসলে দ্যাট দিয়ে যেতে হবে, মনের ইচ্ছা অথবা অনিচ্ছায়। তার মানে মানুষ থাকলেও আপনি হু দিতে পারবেন না, আপনি বস্তু থাকলেও হুইচ দিতে পারবেন না, আপনাকে সারা জীবন হু এবং হুইচের পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। সারা জীবন কি ব্যবহার করতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। তো সেই জায়গাটা কোন জায়গা? সেই জায়গাটা হচ্ছে এই জায়গা, দা প্লাস সুপারলেটিভ। সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন, প্লাস নাউন। তো দা প্লাস সুপারলেটিভ প্লাস যদি নাউন থাকে প্রিয় ভাই বোন আমার, এমত অবস্থায় এরপরে আপনাকে হু এবং হুইচের পরিবর্তে দ্যাট দিতে হবে। তাহলে আমরা দেখি মিলি কিনা, এখানে দা আছে, সুপারলেটিভ হাইয়েস্ট আছে, অনার নাউন আছে, তার মানে অফকোর্স এখানটাতে কি দিতে হবে? দ্যাট দিতে হবে। ভাই এটা জীবনে প্রথমবার যারা জানলাম তারা কমেন্টে ফার্স্ট লিখি যে ভাইয়া এটা জীবনে প্রথমবার জানলাম, আগে জানতাম না ভাইয়া। আগে তো মানে কি বলতাম, মনে হয়তো হুইচ হবে, অথবা আগে অনেকবার পরীক্ষা আসছিল আমি হুইচ আনসার দিয়ে চলে আসছি, কিন্তু এখানে হুইচ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন, দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন থাকলে হুইচ দেওয়া যায় না, হু দেওয়া যায় না। মানুষ থাকলেও দ্যাট দিতে হবে, বস্তু থাকলেও দ্যাট দিতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, ওকে গুড, প্রথম জানলাম। আমাকে একটা থ্যাঙ্কস দেন, আমাকে একটা জাযাকাল্লাহ বলেন যে ভাইয়া জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন। আচ্ছা, অনেক ভাই বোন প্রথম জেনেছে, অনেক ধন্যবাদ। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, নির্বাচন কমিশনের সচিবালয়ে আসছিল। আই গ্যাভ হিম অল দ্য মানি, অল দ্য মানি ড্যাশ আই হ্যাড, অর্থাৎ আমার কাছে যে পরিমাণ টাকা ছিল সব টাকা আমি তাকে দিয়েছি। আই গ্যাভ হিম অল দ্য মানি, আমি তাকে দিয়েছি, অল দ্য মানি সব টাকা, ড্যাশ আই হ্যাড মানে যেই টাকাটা আমার কাছে ছিল পুরোটাই আমি তাকে কি করেছি? দিয়ে দিয়েছি। সো প্রিয় ভাই নাম্বার হুইচ, হোয়াট, দোজ, দ্যাট, বলো কি হবে সোনামণিরা? বলো কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, অবিশ্রান্ত জীবনের ক্লান্তিময় লগ্নে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুনেন না প্রিয় ভাই বোন আমার, এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে অল যে প্রোনাউন বলেন অথবা অল যে ডিটারমাইনার বলেন, এইটা যদি থাকে এরপরে প্রিয় ভাই বোন আমার যাই থাক আপনাকে দ্যাট দিতে হবে। এরপরে হুইচ আপনি দিতে পারবেন না, হুইচ দিতে পারবেন না, আপনি হু দিতে পারবেন না। হুইচ এবং হু এর পরিবর্তে আপনাকে কি দিতে হবে? দ্যাট দিতে হবে, দ্যাট দিতে হবে। যেমন আরেকটা বাক্য আমি দেখাই, প্রচুর পরিচিত একটা বাক্য, এই বাক্যটা দেখার পর মোটামুটি সবার কমন পড়বে আর কি। এটা দেখার পর সবার কমন পড়বে যে ভাইয়া এটা তো অনেকবার দেখছি জীবনে, তাই না? দেখেন তো কমন পড়ে কিনা। গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড। বলেন এখানটাতে কি হবে? অপশন এ হুইচ। এটা তো বলার আগেই পারবেন আমি জানি, কিন্তু আমার কথা বুঝছেন কিনা একটু দেখেন, মিলে কিনা। হ্যাঁ, অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দেখে কে পারে? এক্স্যাক্টলি বুঝে গেছেন, তাই না? তাহলে অল থাকলে প্রিয় ভাই আমার কি হবে? এক্স্যাক্টলি সবাই বুঝে গেছেন, দ্যাট হবে, দ্যাট হবে, দ্যাট হবে। তাহলে প্রিয় সোনামণিরা দেখো তো এখানে কি হচ্ছে ভাইয়া?
অল আছে, অল থাকার কারণে তুমি চাইলেও হুইচ দিতে পারবা না, হোয়াট দিতে পারবা না, দো দিতে পারবা না, তোমাকে দ্যাট দিতে হবে। ভাই 5 নাম্বার প্রশ্নটা যারা বুঝছে তারা কমেন্টে 5K লিখে যে ভাই 5 নাম্বার প্রশ্নটা কলিজেট হয়ে গেছে, শুধু বুঝি নাই কলিজেট হয়ে গেছে। জাস্ট ছোট্ট একটা ক্লু, অল থাকলে তারপরে সাধারণত প্রোনাউন দ্যাট হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? দ্যাট হয়। ক্লিয়ার? 5K, সবাই 5K লিখি কমেন্টে যে ভাই 5K মানে 5 নাম্বারটা ক্লিয়ার। আমি আবার বুঝি, সামনে এটা তো 5 নাম্বার প্রশ্ন, সামনে আমাদের যে প্রশ্নগুলো আছে 6, 7 বা এর পরের প্রশ্নগুলো, এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। আমি হয়তো বুঝাইতে পারতেছি না, হায় আমি আমার জাতিকে যদি বুঝাইতে পারতাম, আমি যদি কোনোভাবে আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম যে এই প্রশ্নগুলো কত বেশি ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, একটা স্টুডেন্টও ক্লাস থেকে বেরোইতেন না। কিন্তু আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি 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 আসলে অক্ষম যে আপনারা ক্লাসটা হচ্ছে দেখতেছেন, তারপরও ক্লাসে দেখেন স্টুডেন্ট বাড়ে কমে, কিন্তু খেয়াল করছেন দেখেন 600 700 হয়ে যায়, আবার কমে যায়, তাই না? এই যে বাড়ে কমে, এই যে কিছু পোলাপান চলে যায়, এটা কেন যায় মাথা কাজ করতেছে না আমার। আরে ভাই দেখতেছেন এই ক্লাসটা হচ্ছে, আমার মনে হয় যাওয়া উচিত হবে না, রাগ করেন না আপনারা প্লিজ, আমি আপনাদের ভালোবাসার জন্য বলছি। দেখতেছেন এই ক্লাসটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ ক্লাস, তারপর আপনি চলে যাচ্ছেন। দেখেন আপনি দেখেন এই ধরনের প্রশ্নগুলো প্রায় পরীক্ষা চলে আসে, আর আমরা কিন্তু নিজের মতো করে আনসার করে চলে আসি, হয়তো বুঝে বা না বুঝে অনেক সময় হুইচ আনসার করি, বুঝে অথবা না বুঝে হোয়াট আনসার করি অথবা দ্যাট আনসার করি, কিন্তু এটা একটা ক্লিয়ার আজকে ধারণা পেয়ে গেলেন যে আসলে কি হবে। রেজাল্ট করবি দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ম্যান আই হ্যাভ এভার ওয়ার্ক উইথ। আমি এ পর্যন্ত যত লোকের সাথে কাজ করেছি সবচেয়ে ব্রিলিয়েন্ট হচ্ছে রেজাউল করিম। এটাকে পারো দেখি সোনামণিরা, দেখো তোমরা এই যে বাহাদুরি করো, তোমরা যে ক্লাসে আসছো চলে যাও, দেখো এই যে 628 জন, হ্যাঁ এখন একটু বাড়ছে আলহামদুলিল্লাহ 633 জন, আবার দেখবেন 600 জন হয়ে গেছে। মানে এই যে মানুষগুলো কমে কেন, এই মানুষগুলো কারা আমার জানতে ইচ্ছে করে। দেখো তো সোনামণিরা এখানে কি হবে, দেখো এখানে মানুষ আছে, ম্যান মানে মানুষ না মানুষ, বলো তো সোনামণিরা, ও সোনামণিরা মানুষ না? তো মানুষ থাকলে কি হয়, জন্মের পর থেকে পড়েছি, মানুষ থাকলে হুইচ হয়, সরি হু হয়, মানুষ থাকলে হু হয়, পড়ছো না সারা জীবন যে হু পড়েছো, এখন হু দেও দেখি, আল্লাহ কি সাহস তোমার, একটা হাত কেড়ে দিব, চিনো তুমি? হ্যাঁ এখানে হু দেওয়া যাবে বলেন? হু দিতে পারবেন? হু দিচ্ছেন মানে আপনারা ফু দিয়ে উড়াই দিবে এখানে, তার মানে এখানে হু সবার আগে কাটবেন, সবার আগে কাটবেন। কেন ভাইয়া? আমরা বলছিলাম দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন, দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন। তাহলে এখানে দেখেন এই যে দা আছে, এই যে মোস্ট হচ্ছে সুপারলেটিভ, তারপর হচ্ছে এই যে সরি এই যে নাউন আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই সিস্টেমের মধ্যে থাকলে হু দিতে পারবেন না, মানুষ থাকলে হু দিতে পারবেন না, ওয়ার্ড দিতে পারবেন না, হুইচ দিতে পারবেন, দ্যাট দিতে হবে আপনার, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আপনার মন না চলেও দ্যাট দিতে হবে। বুঝতেছেন না আমার ফিলিংস? বুঝতেছেন না? একদিন বুঝবেন, পরীক্ষার হলে গেলে ঠিকই টাট্টা পাবেন। যারা পরীক্ষার হলে যাওয়ার আগে ফিলিংসটা বুঝবেন, মন দিয়ে ক্লাসগুলো করবেন, নোট করবেন, তারা কিন্তু আল্লাহ চাইতে ইনশাআল্লাহ অনেক ভালো করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা হচ্ছে বুঝবেন না, এটা কিন্তু ঠিক হবে না। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, ভালো কিছু দেন, কিন্তু আমি কষ্ট পাই আপনারা ক্লাস করেন না। এত স্টুডেন্ট অথচ ক্লাস করতে চান। এই মুহূর্তে ফেসবুকে মিনিমাম 20 লাখ স্টুডেন্ট আছে মিনিমাম, অথচ ক্লাসে কয়জন? 647। যাই হোক, এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, 46 BCS এর প্রশ্ন, 46 BCS এর একটা প্রশ্ন এবং সুপার গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমি এই জন্য নিয়েছি যে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মারাত্মক মানে আমি বুঝাইতে পারবো না যে এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন এই প্রশ্নের মধ্যে এমন কিছু আছে যেটা আজকে মানে কি বলবো, অধিকাংশ স্টুডেন্ট, আমি লিখে দিচ্ছি, আগে লিখি পরে প্রমাণ করে দেবো, অধিকাংশ পোলাপান আজকে প্রথম জানবেন, অধিকাংশ পোলাপান আজকে প্রথম জানবেন এমন একটা কিছু আছে, আজকে প্রথম জানবেন। সত্যি বলছি, আমি জেনে শুনে সজ্ঞানে বলছি, আজকে প্রথম জানবেন। আমাদের অধিকাংশ পোলাপান আজকে প্রথম জানবেন এই জিনিসটার মধ্যে এমন একটা জিনিস আছে এই প্রশ্নটার মধ্যে। সবাই দ্রুত, কি হবে দেখি, দ্রুত 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 দ্রুত, গুড, ওকে ভাই। সোনামণিরা দেখো এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেটা আনসার করে সেটা হচ্ছে ভাই আনসার বি। কেন? কারণ এটা একটা সিকোয়েন্স আর্টিকেল, এটা একটা সিকোয়েন্স অ্যাডজেক্টিভ, এটা একটা সিকোয়েন্স হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এই সিকোয়েন্স সবার মুখস্থ ঠাড়া মুখস্থ আছে, অ্যান্ড এটা আমরা পরীক্ষায় মাইরা দিই, তাই না? যে দা বোথ সাইডস আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওকে ফাইন। অথবা অনেক পোলাপান এটাও আনসার করতে পারে বোথ সাইড, অথচ এটা জানা উচিত ভাইয়া, বোথ মানে কিন্তু উভয় বোঝায়। বোথ মানে কি ভাইয়া? উভয়, বোথ মানে উভয়। অথবা আমরা যদি বলি বোথ মানে দুইটা, কথার কথা, তো দুইটা কি সাইড হয়? ওই সাইড হয় না, দুইটা হলে সাইডস হবে, তার মানে এটা আগেই কাটা। বোথ সাইড হয় না, বোথ সাইডস হবে। টু বয় হয় না, টু বয়েজ হয়। টু গার্ল হয় না, টু গার্লস হয়। টু বুক হয় না, টু বুকস হয়, ঠিক আছে? ঠিক সেম, বুঝছেন তো? টু যদি বলেন তাহলে টু বললে কি আর বয় বলতে পারবেন না পাগলা? টু বয়েজ বলতে হবে। ঠিক সেম বোথ বললে আর সাইড বলা যাবে না, সাইডস বলতে হবে, ওকে ফাইন। আইদার মানে হচ্ছে ভাইয়া একটা, আইদার মানে একটা। অথবা আপনি ধরেন ইংলিশে আমি লিখলাম আইদার মানে এ, আপনি এ লেখার পরে কি ভাইয়া বয়েজ লিখতে পারেন? এ বয়েজ, অথবা কথার কথা এ বুকস, এমন কি বলা যায় না? তাহলে আপনি আইদার মানে তো একটা বুঝায়, তাহলে আপনি এখানে সাইডস কেন দিলেন?
একটা কি বয়েজ হয়, একটা কি গার্লস হয়? না না না, তাহলে এখানে সাইডস কেন দিলেন? তার মানে মজার ব্যাপার হচ্ছে এখানে এই অ্যাসটা হবে না, এই অ্যাসটা হবে না প্রিয় ভাই বোন আমার, এই অ্যাসটা ভুল, এই অ্যাসটা ভুল। এখানে আইদার সাইড হলে হয়তো ওকে ফাইন, এটাও কাটা। আর এখানে দেখেন, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এখানে দা এবং বোথ যখন একসাথে থাকবে, দাকে বলা হয় ভাইয়া পোস্ট ডিটারমাইনার। পোস্ট ডিটারমাইনার, খুব মনোযোগ, আমি বারবার বলছি, আজকে আমাদের অনেক ভাই বোন এটা জীবনে প্রথমবার জানবেন, সো মনোযোগ প্লিজ। তাহলে দাকে বলা হয়, এই আর্টিকেল দাকে বলা হয় ভাইয়া পোস্ট ডিটারমাইনার। এন্ড আমি একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দাকে বলা হয় পোস্ট ডিটারমাইনার। এন্ড আমাদের এই যে বোথ, এটাও একটা ডিটারমাইনার এবং এটাকে বলা হয় প্রি ডিটারমাইনার। প্রি ডিটারমাইনার, তাহলে একটা হচ্ছে পোস্ট ডিটারমাইনার, একটা হচ্ছে প্রি ডিটারমাইনার। মনোযোগ প্লিজ। আমরা জানি যে প্রি মানে প্রি টেস্ট, তাই না? প্রিপারেশন মানে পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন মানে পূর্ব প্রস্তুতি, আগে থেকেই প্রস্তুতি নেওয়া। তাহলে প্রি মানে পূর্বে, প্রি মানে কি বুঝে ভাইয়া? পূর্বে। তাহলে পূর্বের আরেকটা বাংলা কি জানো ভাইয়া? পূর্বের আরেকটা বাংলা হচ্ছে ভাইয়া আগে। পূর্বের আরেকটা বাংলা কি ভাইয়া? আগে। তাহলে মানে প্রি ডিটারমাইনার মানে হচ্ছে ভাই যেটা আগে বসবে। একসাথে যদি দুইটা তিনটা চারটা ডিটারমাইনার থাকে, ও আমি একটা ভুল করছি ভাই, আই এম রিয়েলি সরি। এখানে আই এম রিয়েলি সরি। এটা হচ্ছে ভাই সেন্ট্রাল ডিটারমাইনার। সেন্ট্রাল তাহলে ভাইয়া এই দাকে বলা হয় ভাইয়া, আর্টিকেল দাকে বলা হয় সেন্ট্রাল ডিটারমাইনার, আর এটাকে বলা হয় প্রি ডিটারমাইনার। প্রি মানে পূর্বে, অর্থাৎ একসাথে দা এবং বোথ যখন থাকবে তখন অবশ্যই প্রি মানে পূর্বে, পূর্বে মানে আগে, তাহলে বোথকে আগে দিতে হবে, বোথকে আগে দিতে হবে, বোথকে আগে দিতে হবে, বোথকে আগে দিতে হবে, বোথকে আগে দিতে হবে। আর সেন্ট্রাল মানে হচ্ছে ভাই মধ্যবর্তী, দা হচ্ছে একটা সেন্ট্রাল ডিটারমাইনার মানে মধ্যবর্তী ডিটারমাইনার। তো মধ্যবর্তী মানে মাঝখানে, তাহলে এই যে নাউন এবং এই যে প্রি ডিটারমাইনার দুইটার মাঝখানে থাকবে দা, দুইটার মাঝখানে থাকবে দা। আমি আবার বলছি, যখন দা এবং বোথকে যদি আপনি একসাথে বসাইতে চান, মানে এই দুইটা ডিটারমাইনারকে একসাথে বসাইতে চাইলে আগে দা দিতে পারবেন না, আগে বোথ দিতে হবে, তারপর দা দিতে হবে, তারপর আপনি নাউনটা দিবেন। বোথ দা বয়েজ, বোথ দা বয়েজ, ঠিক আছে, বোথ দা গার্লস, এরকম আর কি। তাহলে দা হচ্ছে ভাই প্রি ডিটারমাইনার, প্রি মানে পূর্বে যেটা আগে বসবে, আর দা হচ্ছে ভাই সেন্ট্রাল ডিটারমাইনার, সেন্ট্রাল মানে মধ্যবর্তী মানে মাঝখানে বসবে। ভাই এইটা আজকে প্রথম জানলাম কে প্লিজ। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, তাহলে কি হবে? যে বোথ আগে হবে, দা সেন্ট্রাল মধ্যবর্তী হবে, আর নাউনটা সবার শেষে হবে, তাহলে আনসার হবে বোথ দা। প্লিজ এটা আজকে প্রথম জানলাম কারা কারা জীবনে ফার্স্ট লিখি, অথবা বলেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। জীবনে যারা প্রথমবার জানলাম, প্লিজ বিশ্বাস করেন এই বৌদ্ধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে, বৌদ্ধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে, বৌদ্ধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে, আর আমরা প্রচুর ভুল করি। আজকের পর জীবনে ভুল হবে বলেন? আজকে যারা প্রথম জানলাম প্লিজ খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ? প্রিয় ভাই বোন আমার, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, প্রিয় মানিকারা, ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা। তাহলে নতুন কিছু জানলাম তো, আমি কিন্তু আগেই কথা দিচ্ছি যে আজকে অনেক কিছু নতুন কিছু শিখতে পারবেন, এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বোথ হচ্ছে ভাইয়া প্রি ডিটারমাইনার, প্রি মানে পূর্বে বা আগে, তার মানে এটা আগে বসবে, আগে বসবে। আর সেন্ট্রাল মানে মধ্যবর্তী, তার মানে এটা মধ্যবর্তী মানে মাঝখানে বসবে বা মধ্যে বসবে। এভাবে একটু মনে রাখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার আছে, খেয়াল করে দেখেন, অল, আরো আছে হাফ, এই দেখেন এই যে হাফ, এই যে অল, হাফ, এগুলোও কিন্তু ভাইয়া প্রি ডিটারমাইনার। মনোযোগ প্লিজ, আমি আবার বলছি প্লিজ মনোযোগ, প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার, এগুলো প্রি ডিটারমাইনার, প্লিজ মনোযোগ প্লিজ, প্রি ডিটারমাইনার। তাহলে এগুলো হচ্ছে ভাই অল অথবা হাফ, এগুলো প্রি ডিটারমাইনার। আর আর্টিকেল যেগুলো আছে এ এন দা, এগুলোকে বলা হয় ভাইয়া সরি দা সেন্ট্রাল ডিটারমাইনার, সেন্ট্রাল, সেন্ট্রাল, মনোযোগ প্লিজ, সেন্ট্রাল ডিটারমাইনার, মনোযোগ, আমি উদাহরণ দিয়ে বুঝাই দেবো ইনশাআল্লাহ। সেন্ট্রাল ডিটারমাইনার তার মানে আপনি যদি বলেন, আমরা অনেক সময় বলি না যে হি রিডস কুরআন, হি রিডস দ্য কুরআন হাফ, দেখেন তো এটা আমি জীবনে পাইছেন কিনা? হাফ অ্যান আওয়ার, দেখেন তো জীবনে প্রথমবার দেখলেন নাকি আগেও দেখছেন? সত্যি করে বলবেন মন থেকে, এমন বাক্য কি জীবনে দেখেন নাই? দেখেন হাফ অ্যান আওয়ার, কখনো কি বলছেন এন হাফ আওয়ার, এন হাফ, কথা কথা এন হাফ আওয়ার, এমন কি বলা যায় পৃথিবীতে? কোনোদিন দেখছেন? এমন হয় না। এই যে বুঝছেন তো ভাইয়া, দেখেন এই যে হাফ এবং আর্টিকেল একসাথে থাকলে হাফকে আগে বসাইতে হবে, হাফ অ্যান আওয়ার, হাফ এ কেক, হাফ এ বিস্কিট, হাফ এ প্লেট, হাফ এ ডট ডট ডট, হাফ এ ডট ডট ডট, এরকম, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং ফাইনালি আমরা অল দিয়ে একটু প্রমাণ দিয়ে দেখাই। অল দিয়ে যদি আমি একটা বাক্য লিখি, যেমন ধরেন অল, আপনি কি কখনো দেখছেন দা অল মানি, দা অল মানি, অথবা দা অল বয়, এমন হয়? কোনোদিন দেখছেন পৃথিবীতে? না, এমন হয় না। তখন তাহলে কি হবে ভাইয়া? এই দেখেন অল দা মানি অথবা অল দা বয়েজ, এমন হয়। তাহলে দেখেন অল হচ্ছে একটা প্রি ডিটারমাইনার, অল এবং দা একসাথে বসলে অবশ্যই অলকে আগে দিতে হবে, দাকে পরে দিতে হবে। হ্যাঁ ভাইয়া, এটা বুঝছি কিনা বলেন? দেখেন আমি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই দেখেন এখানে একটা বাক্য ছিল, এই দেখেন
এই যে বাক্যটা দেখছেন, এই যে মানে আল্লাহর কি শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখেন বাক্যটা অলরেডি আছে, আমি বানাই নাই, পরীক্ষা আসছিল। দেখছেন অল দ্য মানি, কোনোদিন দেখছেন দা অল মানি, দা অল মানি এমন দেখছেন কোনোদিন? বলেন তো। তাহলে বলেন এখানে দা কেন, দা আগে বসলো না কেন, অলটা আগে বসলো? এই যে কারণ এটাই যে অল হচ্ছে একটা প্রি ডিটারমাইনার, অল এবং দা একসাথে বসলে অলকে আগে দিতে হবে, আর দা হচ্ছে একটা সেন্ট্রাল ডিটারমাইনার, সেন্ট্রাল মানে মাঝখানে বসবে, অল আগে বসবে, দা পরে মাঝখানে বসবে। তাহলে অল দা মানি, হাফ এ বুক, হাফ অ্যান আওয়ার, এরপরে আরেকটা কি ছিল যেন, যে বোথ দা সাইড। ভাই ক্লিয়ার? এটা জীবনে প্রথমবার জানলাম। কারা খুশি খুশি খুশি? ভাই খুশি খুশি বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, পারবো ইনশাল্লাহ। এই জিনিসগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। দেখেন সামনে যে প্রশ্নগুলো আছে আরো গুরুত্বপূর্ণ, দেখেন এই যে আরো দেখাই, এই যে দেখেন আই উইশ ইউ টেল মি, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এটা ব্যাংকে আসছে, নর্মাল কোনো প্রশ্ন না, প্রচুর ভুল করে এটা। দেখেন আমার মনে হয়, দেখেন না কয়জনে পারেন এটা, দেখেন প্রশ্নটা, এই প্রশ্নটা মনে হয় যে অনেকবার এসে বলতে, এবং কি বলে আবার আসবে ইনশাল্লাহ। দেখবেন এই বছর আবার কমন হবে ইনশাল্লাহ, এটা আসবে ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। দেখবেন এটা চলে আসবে, প্রচুর ইম্পর্টেন্ট। দেখেন এই পর্যন্ত কতবার আসছে প্রশ্নটা। দেখেন আই উইশ ইউ টেল মি, মানে কি বলবো, এটা 95% স্টুডেন্ট ভুল করে। 5% কি, আমার 99% স্টুডেন্ট ভুল করে। দেখেন আপনার কি অবস্থা, দেখেন কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে। কিন্তু আনফর্চুনেটলি আফসোস আমাদের অক্ষমতার প্রতি, যে আপনারা ক্লাস করতে চান না, এটা খুব খারাপ লাগে আর কি। এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমরা বারবার ভুল করি, অথচ আমরা ক্লাস করবো না, লাগলে 20 খেয়ে মরে যাবো স্যার, ক্লাস করতাম না, তাই না বলেন? ওকে ফাইন ভাই, এটা দেখি দ্রুত দ্রুত কে পারে এটা। আচ্ছা, অনেকে এটা অনেক জায়গায় এটা নিয়ে আসলে ভুল দেওয়া আছে, অথবা অনেক মিস ইনফরমেশন দেওয়া আছে। এই কারণে, কারণ অনেকে মনে করেন স্যার এখানে উড, এটা তো স্যার পাস্ট টেন্স। হ্যাঁ, আমরাও মানে এটা নিঃসন্দেহে পাস্ট টেন্স। তাহলে স্যার যেহেতু উড পাস্ট টেন্স, তাহলে স্যার এখানে আনসারটা তো পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স কোনটা আছে? পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা অপশন পাস্ট টেন্স, আনসার হবে ডি। আনসার কি হবে বলেন? ডি হবে, আনসার ডি হবে। আপনাদের কি খেয়াল, দেখেন রাগ করিয়েন না আমার সাথে, আমি সত্যি দুঃখিত, আমি সত্যি দুঃখিত। দেখেন আপনারা যারা উত্তর করছেন এই পর্যন্ত একটাও সঠিক উত্তর পাই নাই আমি, বুঝেন নাই। এখানে প্রায় 600 ভাই বোন, প্রায় 600 স্টুডেন্ট আপনারা আনসার করতেছেন, একটাও সঠিক আনসার পাই নাই আমি এই পর্যন্ত, তাই না? বুঝছেন? একটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, গুড, একটা পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা বুঝতেছেন? রাগ করিয়েন না। তাহলে দেখেন কি পরিমাণ, মানে 100-র মধ্যে আমি তো বললাম যে 95% ভুল করে, আমি দেখলাম যে এখন 600% স্টুডেন্ট ভুল করে। এখানে 600 স্টুডেন্ট, 600 জনই মনে করেন যে ভুল করতেছেন। 1-2 জন আলহামদুলিল্লাহ পারতেছেন, 1-2 জন অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1-2 জন দেখা যাচ্ছে খুবই স্মার্ট, পারতেছেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে পাস্ট টেন্স থাকলেও এখানে পাস্ট টেন্স হবে না, হবে না, হবে না, হবে না। কেন? কারণ এই যে ইচ্ছাটা, আই উইশ ইউ টেল মি ড্যাশ, মানে আমার জানতে ইচ্ছা হয়, বা আমি যদি জানতে পারতাম সে কোথায় থাকে বা কোথায় বাস করে, ইচ্ছাটা বর্তমানের। ওই মনোযোগ প্লিজ, এই ইচ্ছাটা অতীতের না, এই ইচ্ছাটা বর্তমানে প্রকাশ করছে, একজন ব্যক্তি বর্তমানে প্রকাশ করছে। ইস, এই কি যেন, আমি যদি তার ঠিকানাটা জানতে পারতাম, বুঝছেন তো, মানে সে কোথায় থাকে এটা যদি আমি জানতে পারতাম, মানে বাক্যের অনেকটা অর্থটা এরকম যে তুমি যদি আমাকে বলতে তোমার পাশের বাসায় কে থাকে, তুমি যদি আমাকে বলতে তোমার পাশের বাসায় কে থাকে, তাহলে এটা কি অতীত? না না, এটা বর্তমানে বলছে সে। তুমি যদি আমাকে বলতে, আই উইশ ইউ টেল মি, তুমি যদি আমাকে বলতে, মানে আমার ইচ্ছা হয় তুমি যদি আমাকে বলতে যে তোমার পাশে কে থাকে, যে তাহলে হু লিভস নেক্সট ডোর, হু লিভস নেক্সট ডোর, হু লিভস মানে কে থাকে, নেক্সট ডোর মানে তোমার পাশে, তার মানে আনসার হবে সি। দেখেন রাগ করেন না, এটা যদি পরীক্ষায় আসতো ভুল করতেন কিনা বলেন? অথচ ক্লাস করতে চান না আপনারা, আমি কি বলবো বলেন, তাই না? এই প্রশ্নটাই আসলে পরীক্ষা ভুল করতেন কিনা বলেন না, রাগ করিয়েন না আমার সাথে প্লিজ, বলেন ভুল করতেন কিনা? করতেন। অথচ আজকে শিখে গেলেন, আজকের পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। প্রচুর ইম্পর্টেন্ট, দেখেন অনেকবার আসছে এটা, ধরে রাখেন আবার আসবে ইনশাল্লাহ, খুব দ্রুত দেখাবো এই প্রশ্নটা ইনশাল্লাহ। তাহলে আই উইশ ইউ টেল মি হু লিভস নেক্সট ডোর, এখানে দ্য নেক্সট ডোর দিলে ভালো লাগতো আর কি, হু লিভস দ্য নেক্সট ডোর। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন, হিজ কাজিন ডাইড এ কার অ্যাক্সিডেন্ট। এইটা ভুল করবে 99.99999% স্টুডেন্ট এটা ভুল করবে, চ্যালেঞ্জ করে বলতেছি। শুধু ভুল করবে না, বেশিরভাগ জায়গাটাতে এটার ভুল কি বলে, ভুল উত্তর দেওয়া আছে, বেশিরভাগ জায়গাতে এটার ভুল উত্তর দেওয়া আছে বা ভুল ব্যাখ্যা দেওয়া আছে। এবং ধরেন 99.9999% স্টুডেন্ট ভুল করে। দেখি আপনারা কেউ পারেন নাকি, 1-2 জন পাই নাকি আমি দেখি, দ্রুত দ্রুত দ্রুত। এই তো মেড ডাইড অফ, ওকে ফাইন, ডাইড অফ কার অ্যাক্সিডেন্ট, ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এটা মোটামুটি সবার কমন আনসার আসবে, এটা আমি বুঝতেছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্মার্ট পাওয়া গেছে একজন, গুড। আচ্ছা, জিহাদ ভাইয়া, ওকে ফাইন। সুমা বাই হবে, কারণ অ্যাক্সিডেন্ট থাকলে বাই হয়, অ্যাক্সিডেন্ট থাকলে কি হয়, গুড, বাই হয়। ফয়সাল ভাইয়া বাই হবে। দেখেন রাগ করিয়েন না আমার সাথে। এই দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি, আমি বলে দিলাম যে যেটা 99% স্টুডেন্ট ভুল করে, দেখেন এই যে এখন স্টুডেন্ট কমে গেছে। মানে আমি বুঝতেছি না আপনারা ব্যাক কল না আমি ব্যাক কল। দেখেন
এখন তো স্টুডেন্ট বাড়ার কথা ছিল যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? মানে দেখছেন, এটা হলো মানুষের সাইকোলজি বোঝা বড় টাফ। এত ইম্পর্টেন্ট একটা জিনিস বেশিরভাগ স্টুডেন্ট মানে বলেন, বেশিরভাগ স্টুডেন্ট মানে 99.9% স্টুডেন্ট আমরা এটা ভুল আনসার করি বা ভুল আনসার জানি। তো আমরা সবাই এক বাক্যে আনসার করবো বাই হবে, কারণ ভাই অ্যাক্সিডেন্ট থাকলে বাই হয়, এটা সবাই বলে দুনিয়ার, আমরাও বলি, আমিও বলি, তাই না? তো আনফরচুনেটলি এটার আনসার বাই হবে না। ভাই বুঝলাম না, হ্যাঁ না বোঝার জন্যই তো বললাম যে ভাইয়া ক্লাসগুলোর মধ্যে কইরেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমাদের কিছু ভাইয়া অনেক স্মার্ট যারা পেরেছে, আমাদের আরিফ ভাইয়া, রিফাত ভাই অনেকে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক স্মার্ট, মাশাআল্লাহ, অনেক ব্রিলিয়েন্ট। এখানে কাহিনী আছে একটা ভাইয়া, এখানে একটা কাহিনী হচ্ছে ভাইয়া, কার, প্লেন, রোড, অর্থাৎ অ্যাক্সিডেন্টের আগে, খুব মনোযোগ প্লিজ, অ্যাক্সিডেন্টের আগে যদি এই ওয়ার্ডগুলো উল্লেখ থাকে, কার, প্লেন অথবা রোড, আবার বলছি, অ্যাক্সিডেন্টের আগে যদি কার, প্লেন, রোড এই ওয়ার্ডসগুলো উল্লেখ থাকে, এ কার অ্যাক্সিডেন্ট, এ প্লেন অ্যাক্সিডেন্ট, এ রোড অ্যাক্সিডেন্ট, এরকম যদি উল্লেখ থাকে প্রিয় ভাই বোন আমার, সেক্ষেত্রে ডাইরেক্ট পরে প্রিপোজিশন ইন হয়। কি হবে? ইন হয়, খুব মনোযোগ, ইন হয়। হ্যাঁ, তবে যদি শুধু অ্যাক্সিডেন্ট থাকে, শুধু অ্যাক্সিডেন্ট পরীক্ষা যদি থাকে, শুধু অ্যাক্সিডেন্ট থাকে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি বাই দিতে পারবেন, কোনো আপত্তি নেই। শুধু অ্যাক্সিডেন্ট থাকলে বাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু অ্যাক্সিডেন্ট থাকলে আপনি বাই দিতে পারবেন। কোনো অ্যাক্সিডেন্টের আগে যদি প্রিয় ভাই বোন আমার উল্লেখ থাকে যে আসলে কি অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট নাকি প্লেন অ্যাক্সিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্ট, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইন দিতে হবে। খুব মনোযোগ প্লিজ, আমি আবার বলছি, যদি প্রিয় ভাই বোন আমার ইন এবং বাই অপশনে দুইটাই থাকে, আপনি অবশ্যই ইন দিবেন, হ্যাঁ ঠিক আছে। আর যদি শুধু অ্যাক্সিডেন্ট থাকে, আপনি বাই দিবেন। কোনো কারণে অপশনে ধরেন ইন নাই, ধরেন কার অ্যাক্সিডেন্ট আছে, ধরেন এটাই পরীক্ষায় আসছে, কিন্তু কোনো কারণে অপশনে ইন নাই, তখন অবশ্যই 100% বাই হবে। তাহলে আমি আবার বলছি, নাসির স্যারের মতো আমি তো আর বলতে পারি না বউ না থাকলে শালি, তবে আমি যেটা বলি সেটা হচ্ছে ভাইয়া, খুব মনোযোগ দিয়ে শোনেন, সেটা হচ্ছে ভাইয়া, একটা ব্যাপার হচ্ছে ইন এবং বাই দুইটাই থাকলে, খুব মনোযোগ, ইন এবং বাই দুইটাই থাকলে আমরা সবসময় ইনকে প্রেফার করব। কোনো কারণ যদি ইন না থাকে আমরা বাই নিব। আর শুধু যদি প্রিয় ভাই বোন আমার অ্যাক্সিডেন্ট উল্লেখ থাকে, শুধু অ্যাক্সিডেন্ট, কোনো কিছু উল্লেখ নাই, কি অ্যাক্সিডেন্ট উল্লেখ নাই, রাস্তা অ্যাক্সিডেন্ট নাকি রোড অ্যাক্সিডেন্ট নাকি প্লেন অ্যাক্সিডেন্ট কিছু নাই, তখন আমরা বাই নিব। তাহলে আনসার হচ্ছে আমরা 3টা পাচ্ছি, আমি আবার বলছি 3টা আনসার পাচ্ছি। ইন এবং বাই দুইটাই থাকলে আমরা প্রথমত ইন নিব, ইন না থাকলে আমরা বাই নিব, এবং মজার হচ্ছে কোনো কারণে যদি কথার কথা শুধু অ্যাক্সিডেন্ট উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা বাই নিব। আশা করি ক্লিয়ার। বলেন আজকে জীবনে প্রথমবারের মতো এটা যাদের ক্লিয়ার হইলো তারা কমেন্টে কি লিখবেন বলেন তো? লিখেন 1K, 1 মানে প্রথমবার, কে মানে ক্লিয়ার। যে প্রথমবারের মতো জীবনে ক্লিয়ার হইলো, আজকের আগ পর্যন্ত সারা জীবন এটা ভুল আনসার করছি, সারা জীবন ঠাড়া মুখস্থ করছি, ডাইট বাই অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? একটু দ্রুত সবাই কমেন্টে প্লিজ, সবাই দ্রুত প্লিজ। গুড, মাশাআল্লাহ, 1K। দেখছেন আপনারা অনেক ভালো, মাশাআল্লাহ, এটা আপনারা আসলে অনেক ভালো, মাশাআল্লাহ। দেখছেন, বলেন ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মজা পারবো প্রিয় ভাই বোন আমার। দেখেন কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখেন এই যে হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট, দেখি কে পারে প্লিজ। শুধু অ্যাক্সিডেন্ট আছে সোনামণিরা, শুধু অ্যাক্সিডেন্ট থাকলে সোনামণিরা কি হবে বলো তো? বাই হবে। শুধু অ্যাক্সিডেন্ট থাকলে বাই হবে, কিন্তু তার আগে যদি এরকম সোনামণিরা উল্লেখ থাকে, কি অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, অফকোর্স আনসার হবে ইন, বাই দেওয়া যাবে না, তখন কি হবে? ইন হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে কথার কথা এরকম আছে যে এ কার অ্যাক্সিডেন্ট আছে, তো ধরেন অপশনে কার অ্যাক্সিডেন্ট আছে, মানে কোন অ্যাক্সিডেন্ট সেটা উল্লেখ আছে, কিন্তু অপশনে ইন নাই, সেক্ষেত্রে বাই দেওয়া যাবে। ক্লিয়ার? দেখেন আমি একটা প্রশ্ন দেখি, এই যে গতকাল তিনি একটা দুর্ঘটনা মারা গেছেন, হি ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। দেখেন হি ডাইড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। তাহলে দেখেন একটা মজার ব্যাপার খেয়াল করে দেখবেন, আর্টিকেল অথবা ওই যে উল্লেখ যদি থাকে রোড, হ্যাঁ রোড, কার অথবা প্লেন, খুব মনোযোগ প্লিজ, প্লেন, আর্টিকেল থাকলে, রোড থাকলে, কার থাকলে, প্লেন থাকলে প্রিপোজিশন হিসেবে ইন বসবে, খুব মনোযোগ, ইন বসবে। যদি অপশনে কোনো কারণে ইন মিসিং, ইন নাই, সেক্ষেত্রে আমরা আনসার বাই নিতে পারবো। ক্লিয়ার ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হি ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, এই যে আর্টিকেল আছে, আমরা পেয়ে গেলাম আর্টিকেল, এবং এখানে দুঃখজনকভাবে ইন নাই, যদি ইন নাই অবশ্যই আনসার হবে আমরা বাই নিব। আনসার অবশ্যই কি নিব ভাইয়া? বাই নিব। অবশ্যই আনসার কি নিব ভাইয়া? বাই নিব। অবশ্যই আনসার কি নিব ভাইয়া? বাই নিব। ক্লিয়ার ভাইয়া? পারতেছি, বুঝতেছি, পারবো ইনশাআল্লাহ। বলেন ওই জীবনে ভুল হবে বলেন? তাহলে আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য পারেন, জাস্ট একটু বুদ্ধিমত্তার সাথে পড়লে এই জিনিসগুলোতে আপনারা জীবনে কেউ আটকাতে পারবে না, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, জীবনে কেউ আটকাতে পারবে না। তাহলে আমি আবার সামারি করে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি উল্লেখ থাকে, ঠিক আছে, উল্লেখ থাকলে, উল্লেখ বুঝছেন তো, উল্লেখ থাকলে মানে কোন অ্যাক্সিডেন্ট, কথার কথা যদি আর্টিকেল থাকে অথবা যদি এরকম উল্লেখ থাকে, কথার কথা রোড, প্লেন, খুব মনোযোগ প্লিজ, প্লেন, অথবা কি যেন আরেকটা বলে তোর রোড অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট,
আর এটা কি লিখছিলাম ভুলে গেলাম, যাই হোক। তো এরকম যদি উল্লেখ থাকে অ্যাক্সিডেন্ট, তাহলে অবশ্যই প্রিপোজিশন হবে এখানটাতে ইন হবে। কেমন? কোনো কারণে যদি ইন মিসিং থাকে, ইন না থাকে, সেক্ষেত্রে বাই নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর যদি শুধু অ্যাক্সিডেন্ট থাকে তাহলে বাই হবে, অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, তাহলে অবশ্যই কি হবে বাই হবে। ভাই এটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। ও কার অ্যাক্সিডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক ভালো, মাশাআল্লাহ, দেখছেন আপনারা আসলে অনেক ভালো। এই যে রোড অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট। তাহলে আল্লাহর রহমতে ক্লিয়ার ভাই বলেন। তাহলে এটা আনসার হতে পারে 3 ধরনের। কত ধরনের ভাইয়া? 3 ধরনের। প্লিজ, আমরা সারা জীবন জানছি এক ধরনের, সারা জীবনের এক ধরনের আনসার জানছি, তাই না বলেন? এক ধরনের আনসার জেনেছি, এক ধরনের উত্তর কিন্তু আমরা জানতাম, এক ধরনের উত্তর আমরা জানতাম, তাই না বলেন? যে ডাইট বাই হবে, কিন্তু আজকে আমরা 3 ধরনের উত্তর জানলাম। বলেন খুশি? গুড, সবাই খুশি। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। গিভ মি দ্য হোয়াইট কালার ডিস্ক, আচ্ছা এখানে হোয়াইট কি রে ভাই? ও ভাই হোয়াইট কি? দেখেন কি বলে, এই জিনিসগুলো আমাদের রেনেন মার্টিন বলেন, পিকে দাস বলেন, ইংরেজি মানে কি বলে, মানে ইন্টারন্যাশনাল যেই গ্রামার বইগুলো রয়েছে সেই বইগুলোতে কিন্তু এই জিনিসগুলো অনেক স্পষ্টভাবে দেওয়া আছে, যেগুলো জিনিসগুলো ভাই আলোচনা করছি। ইভেন মাস্টার জাহাঙ্গীর আলম স্যারও কিন্তু তার পেজে জিনিসগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করে সুস্থ রাখেন, মানে স্যারের জন্য অনেক শুভকামনা। ইংরেজির জন্য স্যার যে কাজ করেছে এটা মানে বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না। আর কেউ যদি অস্বীকার করে তাহলে সে অকৃতজ্ঞ ছাড়া আর কিছুই না। স্যারের জন্য অনেক দোয়া, আল্লাহ পাক স্যারকে অনেক ভালো রাখেন। শোনেন না, এই যে দেখেন গিভ মি দ্য হোয়াইট কালারেড ড্রেস, এখানে হোয়াইট শব্দ রাখি, দ্রুত হোয়াইট শব্দ রাখি। স্যার যে কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে স্যার হোয়াইট অর নাউন দেখি। স্যার যে কোনো কিছুর নামকে তো নাউন বলে, হোয়াইট নাউন, ব্ল্যাক নাউন, আপনি নাউন, আমি নাউন। আপনি স্যার কাইল্লা, আপনি স্যার ব্ল্যাক সাইদুল স্যার, আপনিও তো স্যার নাউন, তাই না? এটা নাকি এরকম? দ্রুত দেখি কে পারে, দ্রুত ফ্রি হয় বলে আমার। স্যার যদি বাস ট্রেন থাকে, যদি বাস ট্রেন মানে বাস অ্যাক্সিডেন্ট, ওই তো একই তো কথা পাগলা। বাস অ্যাক্সিডেন্ট, কার মানে কি রে পাগলা? এ পাগলা ও পাগলা, কার মানে কি পাগলা? কার মানে তো পাগলা বাস, কার মানে তো পাগলা ট্রেন, কার মানে তো পৃথিবীর সব কার, প্রিয় ভাই বোন আমার। কার মানে সব কার, পৃথিবীর সব কার, ঠিক আছে? প্লেন মানে কিন্তু আবার হেলিকপ্টার বলেন না স্যার, হেলিকপ্টার থাকলে কি হবে? প্লেন মানে পৃথিবীর সব উড়ন্ত বাহন আর কি, বুঝছেন তো? প্লেন হোক, হেলিকপ্টার হোক। কার মানে বাস ট্রেন সবকিছু। আর রোড মানে আবার কোয়েন না স্যার, গ্রামের রাস্তায় মরলে কি হইব স্যার? ও স্যার শহরের রাস্তায় মরলে, স্যার চিপাগলিতে মরলে কি হইব? ও স্যার আঙ্গবাড়ির হাইতে মারা গেলে কি হইব? ঠিক আছে, এর কথা বুঝছেন না, রাগ করছেন? তাহলে রোড মানে তো সব রোড। আপনি যখন স্যার আমগো গ্রামের রাস্তায় মারা গেলে, স্যার যদি ইউনিয়নের রাস্তায়, স্যার শহরের রাস্তায় মারা গেলে, সব রাস্তায় মারা গেলেই বুঝছেন তো ইন হবে। প্লেন মানে সব প্লেনে মারা গেলে ইন হবে। স্যার যদি ফাইটার প্লেনে মারা যায়, আসিম জাওয়াদ যেই প্লেনে মারা গেছে ওইটাও ভাইয়া ইন হবে, বুঝছেন? আর কার মানে সব কার। একজন লিখছে স্যার বাস ট্রেন হলে কি হবে? বাস কার, বাস ট্রেন কি গাড়ি না? বাস ট্রেনও তো কার, তাই না বলেন? তো বাস ট্রেন থাকলেও ইয়ে হবে, বুঝছেন তো? আচ্ছা যাই হোক, শুনেন না। আচ্ছা আমাদের একজন ভাইয়া, আমাদের ভাই বোনরা অনেক স্মার্ট, মাশাআল্লাহ অনেক স্মার্ট। আপনাদেরকে আসলে এই জন্য এত ভালো লাগে। অনেকে লিখতেছেন স্যার আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এখানে প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, শোনামনে দেখো একটা নাউন, আমরা একটা নাউন নিলাম, ধরো একটা বয় মানে ধরো ছেলে। আচ্ছা এই যে একটা নাউনের পূর্বে আসলে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। সবাই একটু লিখে রাখো শোনামনিরা, ভালো হবে ইনশাআল্লাহ। অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, অসংখ্য অ্যাডজেক্টিভ। অসংখ্য বলতে আসলে অনেক অ্যাডজেক্টিভ, অসংখ্য বলতে আমি বুঝাচ্ছি আসলে অনেক অ্যাডজেক্টিভ হইতে পারে, অনেক অ্যাডজেক্টিভ। মনোযোগ প্লিজ, সবাই লিখে রাখেন। অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো সমস্যা নেই, হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ বা অনেক অ্যাডজেক্টিভ হইতে পারে, কোনো সমস্যা নেই, হইতেই পারে। যেমন ধরেন ছেলেটা, মানে অ্যাডজেক্টিভ মানে তো দোষগুণ। সো আমি বললাম এই ছেলের নাউন, এই নাউনের পূর্বে অনেক দোষগুণ হইতে পারে। যেমন ধরেন ছেলেটা নম্র, ভদ্র, সৎ, অমায়িক, কর্মঠ, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, মুখলেসিন, মুজাহিদিন, দিনের দায়ী, আল্লাহর ওলি, পিসাব, অনেক কিছু। তাহলে একটা নাউনের পূর্বে অনেক বা অসংখ্য দোষগুণ থাকতে পারে, কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না। নাউন প্লাস নাউন হইতে পারে না। যদি নাউনের পূর্বে নাউন বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। খুব মনোযোগ। তাহলে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, কারণ করে দেখেন এই যে ড্রেস শব্দটা নাউন, তাহলে নাউনের পূর্বে নাউনকে মডিফাই করে যে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এই যে কালার্ড এই শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরে হোয়াইট এই শব্দটা অ্যাডজেক্টিভ। এবং মজার বলতে আসলে হোয়াইট কালার বলতে আসলে এখানে কিন্তু এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর কি। হোয়াইট কালার শব্দটাকে আপনি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে এটা বেশি সুন্দর হয়। হোয়াইট কালার মানে কিন্তু আসলে দুইটা মিলে একটা অ্যাডজেক্টিভ। এই দুইটার মাঝখানে হাইফেন থাকলে বেশি সুন্দর হইতো, বুঝতে সুবিধা হইতো। মানে এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অথবা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেন যুক্ত যে অ্যাডজেক্টিভ তাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দুইটা ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কি ডেট? হোয়াইট কালার ড্রেস, এই ড্রেসটাকে গুণান্বিত করতেছে, সাদা কালারের ড্রেস। তাহলে এটা হচ্ছে ভাই আর্টিকেল, এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ভাই নাউন। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এখানে হোয়াইট কালার, হোয়াইটটা কি হয়ে গেল ভাইয়া?
অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এবং হোয়াইট কালার দুইটা মিলে বেসিক্যালি এখানে অ্যাডজেক্টিভ, মানে হোয়াইট কালার বলতে বোঝানো হচ্ছে আসলে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? যেমন ধরেন আমি যদি বলি দিস ইজ এ নাইস কম্পিউটার টেবিল, নাইস কম্পিউটার টেবিল, খুব খেয়াল করে দেখেন, নাইস কম্পিউটার টেবিল, তাহলে খেয়াল করে দেখেন, সরি নাইস। তাহলে মনোযোগ, আমি বলছিলাম একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে দেখেন এই যে টেবিল হচ্ছে ভাই নাউন, তাহলে টেবিলের পূর্বে কম্পিউটার এটা অ্যাডজেক্টিভ, তারপর নাইস এটা অ্যাডজেক্টিভ, যদি আরো থাকতো অ্যাডজেক্টিভ হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে একটা নাউনের পূর্বে 1 2 3 4 5 10 50 অ্যাডজেক্টিভ থাকতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাই বোন আমার ভুল করো, একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না। যেমন খেয়াল করে দেখেন কম্পিউটার শব্দটা কিন্তু আসলে নাউন ছিল, কম্পিউটার শব্দটা জন্ম হতে হবে নাউন, কম্পিউটার শব্দটা জন্ম হতে হবে নাউন। তো একটা নাউনের পূর্বে যখন আরেকটা নাউন বসে তাহলে ওইটা নাউন থাকে না, তাহলে ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরেন কথা বয় শব্দটা নাউন, আবার স্কুল শব্দটা এটাও কি বলেন তো প্রিয় ভাই বোন আমার? নাউন, এটাও নাউন। কিন্তু আপনি যখন বলবেন স্কুল বয়, এটা নাউন না, এখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আপনি যদি বলেন স্যার স্টুডেন্ট, হ্যাঁ আমি বলবো এটা অবশ্যই নাউন। আপনি যদি বলেন স্যার ইউনিভার্সিটি, এটাও নাউন। কিন্তু আপনি যদি বলেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাহলে ইউনিভার্সিটি আর নাউন না, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না। যদি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। স্যার ল্যাঙ্গুয়েজ শব্দটা কি? স্যার ল্যাঙ্গুয়েজ শব্দটা নাউন। স্যার ইংলিশ শব্দটা কি স্যার বলেন তো? ইংলিশ শব্দটা এটাও তো নাউন, কিন্তু আপনি যখন বলবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখন আর এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ভাই বুঝছি কিনা একটু বলেন প্লিজ, এটুকু বুঝছে কিনা প্লিজ একটু দ্রুত বলেন। এটুকু বুঝছে কারা? এইটুকু বুঝছেন কে প্লিজ একটু দ্রুত কমেন্ট করেন। এটুকু বুঝছেন কে দ্রুত? যে ভাই এটুকু বুঝছি, আলহামদুলিল্লাহ প্লিজ। প্রিয় ভাই বোন আমার ক্লাস কি ভালো লাগতেছে? মজা পারবো প্রিয় ভাই বোন আমার? পাগলিরা ও পাগলিরা, প্রিয় মানিকেরা, পারবো ইনশাআল্লাহ? পারবো গো শান্তিদেব মনি? হ্যাঁ পারবো, গুড আলহামদুলিল্লাহ। জসিম ভাই ক্লাস কেমন লাগতেছে প্রিয় ভাই বোন আমার? হাফেজ শফিকুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। নাসরিন আক্তার আলহামদুলিল্লাহ বুঝছি, ডিজে গিয়াসউদ্দিন ভাই বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বলতে তো ভাই ভালো লাগে। চলেন না সামনে যাই আমরা। আই হ্যাভ আ নাইস রেড কালার্ড শার্ট, এখানে নাইস কোন পারসিভ স্পিচ বলো দেখি তোমরা। সজীব, ওকে ভাইয়া, সজীব ভাই বুঝতে পেরেছে, প্রিয়াঙ্কা নন্দী বুঝতে পেরেছে, রাবেয়া আলহামদুলিল্লাহ, বেস্টি চায়না আলহামদুলিল্লাহ, ইমরান হোসেন রোবেল আলহামদুলিল্লাহ। ভাইয়া এইটা বলেন তো প্রিয় ভাই বোন আমার, এটা কি বলেন? এটা দেখি কে পারে? দ্রুত দেখি, এটা সবার আগে কে পারে? সবার আগে দ্রুত। মাশাআল্লাহ সবাই তো পারতেছে আলহামদুলিল্লাহ। কি রে ভাই আপনারা তো ভালো কেন বলেন তো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন না মজার একটা ব্যাপার, শার্ট শব্দটা হচ্ছে নাউন। গুড, এই তো মাশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই, আমরা অনেকে বলছেন অ্যাডভার্ব, না কেন অ্যাডভার্ব হবে সোনামণি? নাইস শব্দটার মানে হচ্ছে সুন্দর, আর এই শব্দটা হচ্ছে একটা গুণ, আর দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ। দোষ গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। দেখেন এই শব্দটা কি ভাইয়া? নাউন। তাহলে দেখেন এই যে রেড কালার, এটাও কিন্তু এখানে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। হ্যাঁ রেড কালার কিন্তু দুইটা একসাথে, হ্যাঁ দুইটা মিলে একটা ওয়ার্ড হবে আর কি, বা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। হ্যাঁ তাহলে এটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন ওই যে বললাম না একটা নাউনের উপর অনেক অ্যাডজেক্টিভ থাকতে পারে, তাহলে নাইস এটাও অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল। তাহলে দেখেন এই নাইস রেড কালার্ড শার্ট, তাইলে শার্ট হচ্ছে নাউন, তার আগে এটা অ্যাডজেক্টিভ, মানে নাউনের আগে যেই বসুক সে সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা অ্যাডজেক্টিভ, নাইস অ্যাডজেক্টিভ, এবং ওদের হচ্ছে আলটিমেটলি এও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। বুঝছেন? তাহলে নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক নাউনকে মডিফাই করলে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার প্রিয় ভাই আমার? তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে একটা ভার্ব, এবং এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুইটা মিলে একটা অ্যাডজেক্টিভ, এবং এটার নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এবং এইটা হচ্ছে নাউন। এভাবে করে যখন প্রত্যেকটা জিনিস শিখে যাবেন ইনশাআল্লাহ, তাহলে কোনোভাবে আপনাকে আটকাতে পারবে না। যেখান থেকে প্রশ্ন আসুক, পরীক্ষায় যত কঠিন প্রশ্ন আসুক, আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। বলেন
পারবো ইনশাল্লাহ বলেন, পারবো ইনশাল্লাহ? প্রিয় মানিকেরা, প্রিয় মানিক, প্রিয় ভাই বোন, কলিজার টুকরা মানিকেরা, পারবো ইনশাল্লাহ বলেন? না পারা কিচ্ছু নেই। দেখেন যারা পারে তারা কি আমাদের মধ্যে মানুষ না? ডট 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 মানুষ। তাহলে আমরা কি বলেন? আমরাও তো মানুষ, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? বলেন পারবো ইনশাল্লাহ বলেন, তাড়াতাড়ি বলেন। ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাল্লাহ বলেন। ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো বলেন। দেখেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে, আমরাও তো জানি যে আসলে আপনারা অনলাইনে এতক্ষণ মনোযোগ ধরে রাখা অনেক কষ্ট, তাই না বলেন? এই জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে খুব বেশি কষ্ট না দেওয়ার। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ কি বলে মানে বিলো 1 আওয়ার, মানে 1 ঘন্টার নিচে যেন আমাদের ক্লাসগুলো থাকে। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আগে মানে কি বলে আবেগে অনেক বেশি ক্লাস নিতাম আমরা, এতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনেক কি বলে অনেক কষ্ট পায়। তো যাই হোক, এখন বলেন ক্লাস কেমন লাগলো? ইনশাল্লাহ যতটুকু পড়ছি পারবো ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসলে। দেখেন আজকে কিন্তু আমরা কিছু কনফিউশন দূর করে ফেললাম, এবং এই কনফিউশন যুক্ত প্রশ্নগুলো যদি ভবিষ্যতে আসে, আজকে যারা ক্লাস করছেন ইনশাল্লাহ 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 তারা শতভাগ শুদ্ধ আনসার করতে পারবেন। কিন্তু যারা ক্লাসটা করেনি তারা কি ভালো করছে বলেন? নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য প্রিয় ভাই বোন আমার, বুদ্ধিমন্তের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যা দেশের জন্য আফসোস করতে হয়। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, অনেকেই আসলে আমাদের কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছিলেন। আমি আসলে ক্লাসের মাঝখানে কোর্সের ব্যাপারে এই জন্য বললাম না, কারণ ক্লাসে একটা বোরিংনেস তৈরি হবে। সো আমি জানাই দিচ্ছি, দেখেন আমাদের এই মুহূর্তে সবচাইতে 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 গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ভাইয়া 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, সময় সুযোগ জীবনে বারবার আসে না, আর একবার যদি সুযোগ চলে যায় এই সুযোগ জীবনে আর আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আমি আপনাদেরকে অনেকবার এই পর্যন্ত বলেছি যে প্রিয় ভাই বোন আমার, আমি আমার স্টুডেন্ট লাইফে অ্যারাউন্ড কম বেশি 30,000 টাকা আমি কিন্তু ধার করে কোর্স করেছি। 30,000 টাকা ধার করে কি করেছিলাম বলেন? কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় নাই আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর মধ্যে একদিনও 30,000 টাকা বেশি কামাইতে পারি, অনেক সময় এমন হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, পৃথিবীর সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট হচ্ছে পড়াশোনার পিছনে ইনভেস্ট করা। এই ইনভেস্টমেন্টের কারণে আপনার কোনোদিনও লোকসান হবে না, কোনো না কোনো একদিন এটার ফিডব্যাক আপনি পাবেনই। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার অনুরোধ থাকবে সেই সব ভাই বোনদের প্রতি যারা কষ্ট করে তিল তিল করে পড়াশোনা করে, নিজের কি বলে ঘাম ঝরিয়ে, হ্যাঁ কত রাত না ঘুমিয়ে কত কষ্ট করে কত পড়াশোনা করে আপনারা নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন। তো সবচেয়ে দুঃখের ব্যাপার হবে এটা যে আপনি নিবন্ধনের প্রিলিতে পাশ করার পরও যদি রিটেনে পাশ করতে না পারেন। একটু যদি আপনি স্মার্ট হন, একটু যদি সচেতন হন, একটু যদি গুছানো পড়াশোনা করেন, বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই পাশ করবেন, আপনি অবশ্যই পাশ করবেন, আপনি অবশ্যই পাশ করবেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার সবাই পাশ করলে কেমনে হবে? কেন সবাই তো পাশ করবে না কেন? দেখেন আমাদের এখানে 5 লাখ, অ্যারাউন্ড 4 লাখ 80,000 প্লাস, 4,80,000 প্লাস স্টুডেন্ট পাস করছে। সবাই কি জব মেডিসিনে ক্লাস করতেছে? বুঝেন, রাগ করিয়ে না আমার সাথে। তাহলে আপনারা হয়তো ভাবতেন স্যার সবাই সিরিয়াস হলে তো সবার চাকরি হবে না। রে পাগলা, সবাই সিরিয়াস জীবনেও হইতে পারবে না, সবাই সিরিয়াস হতে পারবে না। 4,80,000 আজকে ক্লাস করছে কজন বলেন? 600 জন ক্লাস করছে, বা 700 জন বা 800 জন, তাই না? এই জন্য প্রিয় ভাই বোন আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কে কি হইলো না হলো এটা দেখার টাইম নেই। আপনার লাইফ আপনাকে সেটেল করতে হবে, আপনার লাইফ আপনাকে সফল হইতে হবে, আপনার জীবন আপনাকে সাজাইতে হবে। এই জন্য যারা কষ্ট করে পাস করছেন শুধু অনুরোধ করবো ঠিকঠাক মতো পড়াশোনা করেন। কোচিং করলে করেন, না করলে নেই, বাসায় পড়েন কিন্তু পড়েন। ঠিক আছে? গুছানো একটা প্রিপারেশনই পারে আপনাকে 18তম নিবন্ধন মানে কি বলে আপনার নিবন্ধনের মাধ্যমে আপনার যেই কলেজে বা স্কুলের টিচার হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে। অগুছানো প্রিপারেশন নিছেন মানে আপনি মরছেন, কষ্ট করে প্রিলি পাস করে মানে আপনি আরো লস হয়েছে আরো। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সময় সুযোগ বারবার আর আসে না, আর সময় সুযোগ আসলে সেটাকে কাজে লাগাইতে হয়। ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার বলছি, গুছানোভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ, সিলেবাসের সুন্দর মতো পড়ে পরীক্ষা হলে যেতে পারেন, আপনি ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন, আপনি অবশ্যই কামিয়াব হবেন ইনশাল্লাহ। আর এই গুছানো প্রস্তুতি নেওয়ার জন্য আমরা জব মেডিসিনে আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সকল বিষয়ের কিন্তু লিখিত কোর্স রয়েছে, মোটামুটি সকল বিষয় লিখিত কোর্স আছে, সকল বিষয় লিখিত কোর্স আছে, জাস্ট 2-1টা বিষয় ছাড়া সকল বিষয় এর লিখিত কোর্স, সকল বিষয়ের লিখিত কোর্স করতে পারবেন আপনারা ইনশাল্লাহ। সকল বিষয়ের লিখিত কোর্স, আমাদের ফিলোসফিটা নাই। আর আরেকটা বিষয় আমার মনে পড়তেছে না, মানে যেটা দর্শন, এই সাবজেক্টটা আমরা আসলে পড়াচ্ছি না। এছাড়া মোটামুটি সকল বিষয়ে কিন্তু আমরা আল্লাহর মধ্যে কি লিখিত কোর্স আছে, আপনি যে কোনো লিখিত কোর্সে ভর্তি দিতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে একটা সুন্দর গুছানো কি বলে স্মার্ট একটা প্রিপারেশন নিতে চাই, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারেন, আপনি আমাদের সাথে চাইলে যুক্ত হইতে পারেন, আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 18তম নিবন্ধনের লিখিত কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, আমরা কিন্তু একটা অফার দিয়েছিলাম মাত্র 1020 টাকা, মাত্র কত ভাইয়া? 1020 টাকা। এবং এই অফারটা আমরা চাচ্ছি বন্ধ করে দিতে, কারণ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই কি বলে চেষ্টা করতেছি যেন আমাদের ভাই বোনদেরকে দিতে পারি। সো আমরা এটা হয়তো আগামীকালকের মধ্যে বন্ধ করে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। সো যেহেতু আগামী কাল অফারটা হয়তো বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, চাইলে যারা সত্যিকার অর্থে চান যে ভাই আমার চাকরিটা লাগবে, সেক্ষেত্রে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। যেহেতু মাত্র 1000 টাকা, আমি আবার বলছি, সময় সুযোগ জীবনে বারবার আসে না। ঠিক আছে না? মানে যখন সময় সুযোগ আসে তখন সেটাই কাজে লাগাইতে এবং সেই বুদ্ধিমান হয়। এইবার যদি আপনি পাস না করেন, হইতে পারে আপনার চাকরির বয়সটা শেষ হয়ে যাবে, তখন আপনি মানে
যতই কিছু করেন তখন কিন্তু আর সময়টা ফিরে পাবেন না। এই জন্য টাকা পয়সা জীবনে অনেক আসবে, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে। একবার আমরা 3-4 জন বন্ধু একসাথে বসলেও তো 1000 টাকা খাওয়া হয়ে যায়, তাই না বলেন? তো কেউ যদি কথার কথা 1000 টাকা বাঁচানোর জন্য ধরেন আপনি পড়লেন না, কোর্স করলেন না, কথার কথা যে দূর 1000 টাকা আমার নষ্ট হয়ে যাবে, এটা কেমনে হয়? তো এটা ওয়ান কাইন্ড অফ বোকামি। তো আপনি কিছু না কিছু তো শিখতে পারবেন, কিছু না কিছু শিখতে পারবেন। এই জন্য টাকা পয়সা মায়া না করে আল্লাহ চান তো যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি একা একা গুছানো প্রস্তুতি নিতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি অবশ্যই সুন্দরভাবে গোছানোভাবে পড়াশোনা করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে আমার মধ্যে ল্যাকিংস আছে, আমি মনে হয় একা একা সুন্দর গোছানো প্রস্তুতি নিতে পারবো না, সেক্ষেত্রে আমরা আপনাকে সাপোর্ট দিব, এই আর কিছু না। ঠিক আছে ইনশাল্লাহ। সো যারা গোছানো প্রস্তুতি নিতে যাচ্ছেন তাহলে জব মেডিসিনের সঙ্গী হয়ে যেতে পারেন, জব মেডিসিনে আপনারা কি বলে সংযুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনারা খুব ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন। তো যেহেতু 1020 টাকার অফারটা আগামীকালকে বন্ধ হয়ে যাবে, সো দ্রুত আজকের মধ্যে আপনারা ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। ভর্তি হওয়ার জন্য আমি একটু নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, 019399464623 এই নাম্বারে, অথবা 0176726758 এই নাম্বারে, অথবা 01755072190 এই নাম্বারে আপনারা হচ্ছে বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন, বিকাশ বা নগদ সেন্ড মানি করবেন। বিকাশ প্লাস কি ভাইয়া? নগদে সেন্ড মানি করবেন, নগদে সেন্ড মানি করবেন, যেহেতু ওগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে আপনারা জাস্ট এই নাম্বারে কল দিলে কি হবে ভাইয়া? আপনাদেরকে কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করাই দেওয়া হবে, এবং অবশ্যই কিন্তু আপনারা এগুলোর সাথে কিন্তু পিডিএফ পেয়ে যাবেন, আমাদের সকল কোর্সে পিডিএফ পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা যে ক্লাস করাবো এই ক্লাসের উপর আপনারা হ্যান্ড নোট পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, ক্লাসের যে লেকচার এগুলা পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। সো বিকাশ, নগদ, পার্সোনাল এই 2-3টা নাম্বারে টাকা সেন্ড মানি করে কল দিলেই হবে। আশা করি আপনি আজকে ভর্তি হয়ে গেলে অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর থেকে আমরা হয়তো আবার এটা 1500 টাকা করে দিব। হ্যাঁ, কারণ আমাদের যে টার্গেট ছিল আলহামদুলিল্লাহ, আমাদের টার্গেটের অডিয়েন্স বা টার্গেটেড স্টুডেন্ট আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা চেয়েছি আপনাদেরকে সুযোগ দিতে, এবং বেশ অনেকদিন ধরে আমরা সুযোগ দিয়েছি। এরপর যদি কেউ সুযোগ মিস করেন সেটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এছাড়াও আমাদের এমন কিছু ভাই বোন আছেন যারা স্কুল বাংলা, আমি ভর্তি হতে ইচ্ছুক বাংলা। হ্যাঁ ভাইয়া, এই নাম্বারে টাকা পাঠায় কল দেন। হ্যাঁ, আমাকে একটু কষ্ট করে একটু লিখে দেন যে ভাইয়া পেমেন্ট ডান। যারা টাকা পাঠাচ্ছেন, হ্যাঁ যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখেন পেমেন্ট ডান, আমি এখনই ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে পেমেন্ট ডান কমেন্টে লিখেন প্লিজ দ্রুত। যারা ভর্তি হয়েছেন প্রিয় ভাই বোন আমার, যারা টাকা পাঠাচ্ছেন বিকাশ, নগদ, পার্সোনাল সেন্ড মানি করবেন, 1020 টাকা সেন্ড মানি করবেন, তারা কমেন্টে করে লিখেন যে তারা পেমেন্ট ডান, যে স্যার ভাইয়া পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, সেন্ড মানি যারা করেছেন পেমেন্ট ডান লিখেন, আমি এখনই অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি। আর আরেকটা বিষয়, যাদের টার্গেট যে ভাইয়া আমি 10 থেকে 20 নম্বরের প্রস্তুতি নিতে চাই, অল্প সময়ের মধ্যে একটা সেরা প্রস্তুতি নিতে চাই ইনশাআল্লাহ, তাদের জন্য ছোট্ট একটা কি বলে দিয়ে রাখতেছি, আমাদের 10 থেকে 20তম গ্রেড, এটা কিন্তু প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত কোর্স করতে পারবেন। আমরা কোর্স ফি ছিল 2200 টাকা, আমরা আবার অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ মাত্র 1950 টাকা। এই 1950 টাকায় কিন্তু আপনি প্রিলি প্লাস রিটেন করতে পারবেন, সাথে 1000 টাকার শীট পাবেন। 1000 টাকার কি পাবেন বলে তুমি শীট পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এই 11 থেকে 20তম গ্রেডের 1950 টাকা এই কোর্সে ভর্তি হতে এই নাম্বারে টাকা পাঠান ইনশাআল্লাহ। ঠিক আছে, 11 থেকে 20তম গ্রেড অথবা 19তম নিবন্ধন অথবা প্রাইমারি ব্যাচের 3টার ফি কত ভাইয়া? 1950 টাকায় ভর্তি হতে পারবেন। অবশ্যই 1000 টাকার লেকচার শীট পাবেন, এটা আমরা কুরিয়ার করে আপনার এলাকায় পাঠিয়ে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন ভাইয়া, পেমেন্ট ডান। হ্যাঁ, যারা পেমেন্ট ডান করতেছেন ভাইয়া প্লিজ স্যার এটা একটু বুঝাই দিব। কোনটা বুঝাই দিব বুঝি নাই, আমি তো একটু লিখে দেন কি বুঝাই দিব। হ্যাঁ ভাইয়া, এই 3টা নাম্বারে টাকা পাঠাইলেই হবে। হ্যাঁ, সেন্ড মানি করবেন ভাইয়া, সেন্ড মানি করবেন। হ্যাঁ, এই 3টা নাম্বারে টাকা পাঠাইলে হবে, অবশ্যই সেন্ড মানি করবেন, সেন্ড মানি। ঠিক আছে ইনশাআল্লাহ। বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল নাম্বার। উপজেলা পোস্টমাস্টারের জন্য একটা সাজেশনমূলক ক্লাস নিন। প্রিয়াঙ্কা নন্দী, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, দেখেন উপজেলা পোস্টমাস্টার হোক আর হচ্ছে আপনার একটি বাড়ি একটি খামার হোক, এনএসআই হোক, বন অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়ের যত পরীক্ষায় হোক না কেন, সকল পরীক্ষার জন্য মোটামুটি একই জিনিসগুলো পড়লেই হয়। আপনি কথার কথা কি বলে, ইংলিশের জন্য যেটা করবেন ভাইয়া, নাউনের উপর জোর দিবেন, নাউনটা খুব ভালো মতো পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন, কন্ডিশনাল সেন্টেন্সগুলো পড়বেন, ভয়েস নারেশন মাস্ট পড়বেন, প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়ম, এই জিনিসগুলো পড়লেই হবে, আর কিচ্ছু লাগবে না ইংরেজির জন্য। আর বাংলা স্যার বাংলাটা বলতে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কয়জন একসাথে হলে কত দিব? কয়জন একসাথে হলে যান, আপনারা যদি কথার কথা কয়জন একসাথে হন, আচ্ছা যান আপনারা যদি একটা কাজ করেন, আপনারা যদি কয়জন একসাথে হন, আচ্ছা কয়জন যদি একসাথে হন, আচ্ছা দেন এটা অফার দিয়ে দিচ্ছি, যদি কথার কথা আপনারা মিনিমাম 3 জন একসাথে হন, যান 3 জন যদি একসাথে হন, 3 জন একসাথে ভর্তি হইলে আপনারা যান 900 করে দেবেন। এটা 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 এখন এ পর্যন্ত কেউ আসলে বলে নাই, আমাদের মনুল স্যার, নাসির স্যার বলে নাই, আমি নিজে থেকে এটা বললাম। 3 জন যদি একসাথে ভর্তি হন, আপনারা একসাথে 2700 টাকা পাঠাবেন। ঠিক আছে, একসাথে কত পাঠাবেন ভাইয়া? 2700 টাকা পাঠাবেন। 3 জন 900 করে দিলাম, যান। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি 5 জন ভর্তি হন, 5 জন ভর্তি হলে যান আরো কমাই দিলাম, 800 টাকা করে পাঠাবেন।
আমি জানি না নাসির স্যার মৌলু স্যার রাগ করবেন কিনা, কিন্তু কিছু করার নেই, আমি জাস্ট আমার ভাই বোনদের জন্য সুযোগ দিলাম। একসাথে যদি আপনারা 5 জন ভর্তি হন সেক্ষেত্রে 800 টাকা করে মাত্র 4000 টাকা পাঠাবেন। জান এটা আমি নিজে থেকেই এটা দিয়ে দিলাম। জান 5 জন একসাথে ভর্তি হলে আপনারা 4000 টাকা পাঠিয়ে দিবেন একসাথে, ঠিক আছে? আর 3 জন একসাথে ভর্তি হলে 900 করে পাঠিয়ে দিবেন, বাস। ওকে ফাইন, ঠিক আছে ইনশাল্লাহ, খুশি? ওকে ফাইন। তবু জান আপনাদের আমরা একটু হেল্প করতে পারলে আমাদেরও ভালো লাগে। তবু আপনারা ভালো কিছু করেন, হ্যাঁ? একসাথে ম্যাচে বন্ধু বান্ধব থেকে 3-4 জন যদি থাকেন, হ্যাঁ, সবাই পরামর্শ করে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। কলেজে থাকে, হ্যাঁ, একসাথে ভার্সিটিতে যদি পড়াশোনা করেন, পরিচিত বন্ধু বান্ধবের সাথে নিয়ে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু স্কুল এবং কলেজ দুইটার জন্য কোর্স করতে পারবেন। স্কুলের জন্য করতে পারবেন, কলেজের জন্য করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কেউ যদি বলেন যে ভাই আমি স্কুল কলেজ দুইটাতে ভর্তি হবো, সেক্ষেত্রে আপনার লাগবে ভাইয়া 2040 টাকা, 2040 টাকা, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ফাইন, ক্লিয়ার? 5 জন হলে 1 জন ফ্রি। আচ্ছা যান, অসুবিধা নেই। আপনারা যদি মেসে থাকেন একসাথে, যদি মনে হয় যে 5 জন আসি আমরা ভর্তি হবো, হন, সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। ভাইয়া এই যে নাম্বারগুলোতে টাকা পাঠায় সেন্ড মানি করতে হবে, প্লিজ সেন্ড মানি করলেই হবে ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আপনারা আপনাদের সর্বোচ্চ স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ একটা বিষয় হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সেই ভালো যার সব ভালো তার। সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে প্রিলিতে পাস করেছেন, এখন রিটেন পাস করতে না পারলে আপনার থেকে মানে কি বলে, আপনার থেকে হতাশ এই পৃথিবীতে হয়তো কেউ হবে না, মানে আপনার এতটা খারাপ লাগবে। তো আপনার জন্য খারাপ না লাগে সেই জন্য কিন্তু আমরা আমাদের এই কোর্সের আয়োজন করেছি। কারণ এই নিবন্ধনের কোর্স চালানো আসলেই অনেক টাফ, হ্যাঁ, কারণ অনেকগুলো সাবজেক্ট, এই সবগুলো সাবজেক্টের সাপোর্ট দেওয়া আসলেই অনেক কষ্টকর। তবু আমরা কিন্তু চেষ্টা করেছি ইনশাল্লাহ। ক্লিয়ার ইনশাল্লাহ? স্যার লিখিত কোর্সে ভর্তি আসছি, হ্যান্ড পাবো কি? স্যার ক্লাস অনেক ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার থাকেন তাহলে সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল। আপনাদের কোনো কিছু জানার থাকলে এই 3টা নাম্বারে কল দিবেন, এই 3টা নাম্বারে কল দিবেন। চেষ্টা করবেন দিনের বেলায় কল দেওয়ার, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এর মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া, প্রাইমারি অ্যাডভান্স কোর্স, নিবন্ধনের অ্যাডভান্স কোর্স অথবা 10তম 20তম গ্রেডের অ্যাডভান্স কোর্স সবগুলোর জন্য 1950 টাকা করে দিলাম। সাথে অবশ্যই 1000 টাকার হাইলাইটস পাবেন, যেগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের এলাকায় ইনশাল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যান, অফার কিন্তু কালকে বন্ধ হয়ে যাবে, দ্রুত। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমাদের এখানে যে টিচারগুলো আপু, আমি বলি শোন, আমাদের জব মেডিসিনে এখানে কি অবস্থায় আছেন, আমাদের টিচারের ক্লাস ভালো লাগছে না, সেটা আমার টিচারে চেঞ্জ করে দিই, ঠিক আছে? হ্যাঁ তো স্যার আমাদের এখানে যে টিচারগুলো আপনি হয়তো আমাদের জব